আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু জৈব রসায়ন কিন্তু মাঝামাঝি জায়গায় আছি। আমরা আজকে 20 নম্বর লেকচার। আমরা 20 নম্বর লেকচারে আজকে কি পড়বো? আমরা আজকে পড়বো হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি। আমরা আজকে পড়বো হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি। অ্যালকাইন প্রস্তুতি, অ্যালকাইন প্রস্তুতি। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা কিন্তু অলরেডি অ্যালকিন প্রস্তুতি আমরা অ্যাল হ্যাঁ অ্যালকিন প্রস্তুতি কিন্তু অলরেডি আমাদের ডান। আমরা আজকে পড়বো অ্যালকাইন প্রস্তুতি। আমাদের সামনের ক্লাসগুলোতে থাকবে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল প্রস্তুতি। তো আমরা যত রকমের প্রস্তুতি আছে জৈব রসায়নে সব কিছুর প্রস্তুতি আমরা একবারে শেষ করব। তারপর যত রকমের শনাক্তকরণ আছে সব একবারে শেষ করব। তারপর যত রকমের বিক্রিয়া আছে সব আমরা একবারে শেষ করব। তাহলে আমাদের কিন্তু প্যারা কমে যাবে। যাই হোক, আমরা একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ওই অ্যালকাইন প্রস্তুতির জন্য কিন্তু বিক্রিয়া খুব একটা বেশি নাই। তোমরা হয়তো বা অ্যালকেনের জন্য 10টা পেয়েছো, অ্যালকেনের জন্য একটু কম পেয়েছো, অ্যালকাইনের জন্য আরও কমে যাবে। তো আমি আগে একটু করে বলে রাখি সেটা তুমি কীভাবে মনে রাখবা। অ্যালকাইন প্রস্তুতিটা আমরা এইভাবে মনে রাখবো, হ্যালো 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 নেশাগ্রস্ত 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 খাড় এলো। হ্যালো হ্যালো নেশাগ্রস্ত খাড় এলো। হ্যাঁ, হ্যালো হ্যালো নেশাগ্রস্ত খাড় এলো। আমার সাথে সাথে শিখতে থাকো। হ্যালো হ্যালো নেশাগ্রস্ত খাড় এলো। হ্যাঁ, তার ডাই হ্যালো, ঠিক আছে, সরি টেট্রা হ্যালোতে জিঙ্কুরা। হ্যাঁ, তাহলে দেখো হ্যালো হ্যালো নেশাগ্রস্ত খাড় এলো। টেট্রা হ্যালোতে টেট্রা হ্যালোতে টেট্রা হ্যালোতে টেট্রা হ্যালোতে টেট্রা হ্যালোতে জিঙ্ক গুঁড়া ঢেলে দিল। হ্যাঁ, ঢেলে দেই বাজান ঢেলে দেই, এটা একটা কমন ডায়লগ আছে না? হ্যাঁ, এখানে ঢেলে দিল। তো আমাদের 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 দেশে একটা কমন একটা ডায়লগ আছে না, বাজান ঢেলে দেই, এখানেও আমরা ঢেলে দিব। হ্যাঁ, সেটা কীরকম? এটা হচ্ছে হ্যালো হ্যালো নেশাগ্রস্ত খাড় এলো, ট্যাট্রা হ্যালোতে জিঙ্গুরা ঢেলে দিল। ঠিক আছে, তো পরে আমরা যদি দেখি যে দেখো আরেকটা কি, এখন কি পানি পানি হয়ে গিয়ে চলতেছে না? তাহলে এটা দেখো, তো এটা হচ্ছে ধরো প্রকৃতি নামের একটা মেয়ে প্রকৃতিকে দেখে কাবিলা হ্যাঁ পানি পানি হয়ে গেল। হ্যাঁ, পানি পানি হয়ে গেল কাবিলা, প্রকৃতিকে দেখে কাবিলা পানি পানি হয়ে গেল। পানি পানি হয়ে গেল, পানি 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 হয়ে গেল। ঠিক আছে, এই তো আমাদের শেষ। পানি পানি হয়ে গেল, পানি পানি হয়ে গেল। এই আমাদের অ্যালকাইন প্রস্তুতি শেষ। জাস্ট এই তিনটা লাইন যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু আমাদের অ্যালকাইন প্রস্তুতি ডান। সেটা কি আমি যদি আবার একটু বলি, সেটা হচ্ছে যে হ্যালো হ্যালো নেশাগ্রস্ত খাড় এলো, ট্যাট্রা হ্যালোতে জিঙ্গুরা ঢেলে দিল, প্রকৃতিকে দেখে কাবিলা পানি পানি হয়ে গেল। হ্যাঁ, তো কাবিলা তো আমাদের একটা কি ব্যাচেলার পয়েন্ট, একটা মানে জনপ্রিয় নাটক আছে না? এটা তো ক্যারেক্টারলেস, যে মেয়েকে দেখে সেই মেয়েকে দেখেই একটু হ্যাঁ অন্যরকম একটা ভাব আসে শরীরের মধ্যে। হ্যাঁ, তার একটু লজ্জা লাগে, ওদের সাথে একটু করার চেষ্টা করে। যাই হোক, আমরা এখানে আসি, যেটা হচ্ছে যে হ্যালো হ্যালো নেশাগ্রস্ত খাড় এলো, ট্যাট্রা হ্যালোতে জিঙ্গুরা ঢেলে দিল, প্রকৃতিকে দেখে কাবিলা পানি পানি হয়ে গেল। তো এই যে তিনটা জিনিস আমরা বললাম, এখানে আমরা এটার মাধ্যমে কিন্তু আমরা অ্যালকাইন প্রস্তুতিটা শিখে ফেলতে পারি। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা খাতায় একটু লিখে ফেলবা, তাহলে কিন্তু আমাদের এটা পড়া হয়ে যাবে। সব কিছু ক্লিয়ার আছে আজকে বোধহয়। তো এখন খেয়াল করো, এখানে দেখো রুকিয়াকে তো আর পাচ্ছে না, তো রুকিয়া করতেছে অনেকেই। তো দেখো আমরা রুকিয়া তো গ্রামে আছে, ও তো আর এত যাই হোক, এটা হচ্ছে যে আমরা এদিকে আসি। হ্যালো হ্যালো নেশাগ্রস্ত খাড় এলো, এটার মানে কি? হ্যালো হ্যালো মানে হচ্ছে দুইটা হ্যালোজেন। আমরা অলরেডি জানি হ্যালোজেন বলতে আমরা কি সেটা জানি। হ্যালোজেন বলতে আমরা কি জানি? হ্যালোজেন বলতে আমরা বুঝি কোনগুলো? এই যে এক্সকে বলা হয় হ্যালোজেন। কাকে বলা হয়? এক্সকে বলা হয় হ্যালোজেন। সেগুলো কি? সেগুলো বলতে গেলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এগুলো কি হ্যালোজেন না? তাহলে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। তাহলে এখানে হ্যালো হ্যালো যে বললাম কথাটা, এই যে হ্যালো হ্যালো
মানে দুইটা হ্যালোজেন। হ্যালো হ্যালো বললাম যে কয়টা হ্যালোজেন, দুইটা হ্যালোজেন। তো দুইটা হ্যালোজেন তাহলে কি হবে, ডাই হ্যালো। হ্যালো হ্যালো মানে দুইটা হ্যালো, তাহলে ডাই হ্যালো অ্যালকেন। হ্যালো হ্যালো মানে দুইটা হ্যালোজেন যুক্ত অ্যালকেনে তুমি ডাই হ্যালো অ্যালকেন। তো হ্যালো হ্যালো মানে দুইটা হ্যালো, মানে দুইটা হ্যালোজেন যুক্ত। তো হ্যালো হ্যালো মানে কি হ্যালো, ডাই হ্যালো। ডাই হ্যালো, ডাই হ্যালো দুইটা হ্যালোজেন। হ্যালো হ্যালো মানে দুইটা হ্যালোজেন। তো ডাই হ্যালো, দুইটা হ্যালোজেনকে আমরা কি বলতে পারি, ডাই হ্যালো বলতে পারি। হ্যালো হ্যালোকে আমরা ডাই হ্যালো বলতে পারি। আর ডাই হ্যালো হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন, দুইটা হ্যালোজেন যুক্ত অ্যালকেন। ডাই হ্যালো অ্যালকেন মানে কি, দুইটা হ্যালোজেন যুক্ত অ্যালকেন। ডাই হ্যালো মানে কি, দুইটা হ্যালোজেন যুক্ত অ্যালকেন, ডাই হ্যালো অ্যালকেন। ডাই হ্যালো অ্যালকেনের সাথে তুমি যদি নেশাগ্রস্ত ক্ষার নাও, নেশাগ্রস্ত ক্ষার কি, তোমরা যারা গত ক্লাসটা করেছো তোমরা নিশ্চয়ই জানো, নেশাগ্রস্ত ক্ষার হচ্ছে ক্ষারের সাথে যদি আমরা অ্যালকোহল মিশাই, এটাকে আমরা নেশাগ্রস্ত ক্ষার বলি, অ্যালকোহলিক, তাই না? এটা হচ্ছে নেশাগ্রস্ত ক্ষার। তোমরা এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমি যদি একটু করে বলি, আমি যদি একটু করে বলি যে হ্যালো হ্যালো নেশাগ্রস্ত ক্ষার এলো, তাহলে এটার মানে হচ্ছে হ্যালো হ্যালো মানে দুইটা হ্যালোজেন। দুইটা হ্যালোজেন মানে কি, দুইটা ফ্লোরিন অথবা দুইটা ক্লোরিন অথবা দুইটা ব্রোমিন, মানে দুইটা হ্যালোজেন। হ্যালোজেন বলতে নির্দিষ্ট কিছু না, হ্যালোজেন বলতে আমরা ফ্লোরিনকেও বুঝি, ক্লোরিনকেও বুঝি, ব্রোমিনকেও বুঝি। তাহলে এখানে হ্যালো হ্যালো মানে দুইটা হ্যালো, মানে কি হ্যালো হ্যালো মানে ডাই হ্যালো বা দুইটা হ্যালো বা দুইটা হ্যালোজেন যুক্ত অ্যালকেন, মানে ডাই হ্যালো অ্যালকেন। দুইটা হ্যালোজেন যুক্ত অ্যালকেনকে বোঝাচ্ছি আমরা। হ্যালো হ্যালো মানে দুইটা হ্যালো মানে ডাই হ্যালো, আর ডাই হ্যালো মানে দুইটা হ্যালোজেন, অ্যালকেন মানে অ্যালকেন। দুইটা হ্যালোজেন যুক্ত অ্যালকেনের সাথে তুমি নেশাগ্রস্ত ক্ষার মিশাবা। নেশাগ্রস্ত ক্ষার সেটা হইতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, হইতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড। নেশাগ্রস্ত বলতে আমরা বুঝি অ্যালকোহলিক, এই যে নেশাগ্রস্ত বুঝতে বুঝি আমরা অ্যালকোহলিক। ক্ষার বলতে বুঝি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। মিশালে তুমি অ্যালকাইন প্রস্তুত করতে পারবা। ক্লিয়ার? বিক্রিয়াগুলো খুবই সহজ, জাস্ট এতটুকু মনে রাখতে হলে তুমি বিক্রিয়া একদম তোমার কাছে পানি ভাত, ঠিক আছে? তুমি এটা এমনিতেই পারবা, জাস্ট আমরা এই জায়গাটা বুঝি। হ্যালো হ্যালো নেশাগ্রস্ত ক্ষার এলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নেশাগ্রস্ত বলতে আমরা বুঝি, নেশাগ্রস্ত বলতে আমরা বুঝি অ্যালকোহলিক, অ্যালকোহলিক। ক্ষার বলতে আমরা বুঝি এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। ওকে, আচ্ছা, আমরা যদি টেট্রাহেলোতে জিঙ্ক গুঁড়া ঢেলে দিল, তাই আমরা যদি এটাই ভাবে বলতে পারি, টেট্রাহেলো বলতে এখানে আমরা টেট্রাহেলো অ্যালকেনকেই বুঝাচ্ছি বেসিক্যালি। টেট্রাহেলোর সাথে টেট্রাহেলোতে জিঙ্ক গুঁড়া ঢেলে দিল, দেখো টেট্রাহেলো অ্যালকেন। টেট্রাহেলো কি, টেট্রাহেলো অ্যালকেন। টেট্রাহেলো অ্যালকেনের সাথে আমরা কি মিশাবো, জিঙ্কের গুঁড়া আমরা ঢেলে দিব, ঠিক আছে? ঢেলে দেই, হ্যাঁ আমরা ঢেলবো একটু পরে। তারপরে হচ্ছে প্রকৃতিকে দেখে কাবিলা পানি পানি হয়ে গেল। তো দেখো এখানে হচ্ছে প্রকৃতি হচ্ছে, আসলে প্রকৃতি বলতে আমি যদিও তোমাদেরকে ছন্দটা মনে রাখতে বলছি, কি দিয়ে ছন্দটা মনে রাখতে বলছি, একটা মেয়ে। আসলে প্রকৃতি নামটা অনেক সুন্দর, প্রকৃতিও অনেক সুন্দর, আমরা অনেক সময় প্রকৃতিটাকে সারা দিই। দেখো প্রকৃতি বেসিক্যালি এটা মেয়ে না, তোমরা হতাশ হও না, ছেলেরা কান্নাকাটি করিও না। প্রকৃতি বলতে এখানে আমরা প্রাকৃতিক গ্যাসকে বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আমরা কি করব, এই প্রকৃতি বলতে আমরা বুঝাচ্ছি প্রাকৃতিক গ্যাস। তাহলে আমরা কি করব, প্রাকৃতিক গ্যাস থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তবে কোন অ্যালকেনটা, প্রথম অ্যালকেনটা মানে অ্যাসিটিলিন। প্রথম অ্যালকেনটা কি, অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস। দেখো এক কার্বনের কি অ্যালকাইন মানে কি একটু পরে বলতেছি। আচ্ছা আমি আগে বলি, আগে শেষ করি, তারপর বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। দেখো প্রকৃতি দিয়ে আমরা মনে রাখবো প্রাকৃতিক গ্যাস, প্রকৃতি দিয়ে আমরা মনে রাখবো কি, প্রাকৃতিক গ্যাস থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে স্যার কাবিলা কি স্যার, তাহলে কাবিলাটাকে কেন আসেন যে কাবিলা পানি পানি হয়ে গেল, হ্যাঁ এটা দিয়ে আমরা মনে রাখবো, কাবিলা পানি পানি হয়ে গেল, এটা দিয়ে আমরা মনে রাখবো, হচ্ছে, আচ্ছা এটা আমরা, হ্যাঁ এটা দিয়ে আমরা মনে রাখবো যে ক্যালসিয়াম কার্বাইডে কাবিলা দিয়ে আমরা মনে রাখবো ক্যালসিয়াম কার্বাইড কাবিলা দিয়ে আমরা কি মনে রাখবো, ক্যালসিয়াম কার্বাইডে কি মিশাবো আমরা, ক্যালসিয়াম কার্বাইডে পানি মিশাবো, পানি হয়ে গেল। এই যে কাবিলা ক্যালসিয়াম কার্বাইড, আজকে থেকে কাবিলা মানে রুকিয়া না, কাবিলা মানে ক্যালসিয়াম কার্বাইড। স্যার হ্যাঁ কাবিলার কথা তো বলতেছেন, রুকিয়াকে দেখার খুব ইচ্ছা, ইনভিজিবল ক্যারেক্টার, এটা দেখাবে না কখনো, চিল্লায় লাভ নাই। হ্যাঁ তোমরা অমি ভাইকে বলো না যে রুকিয়াকে দেখতে চাই, রুকিয়াকে দেখাইলে তার মজা শেষ, ইনভিজিবল। হ্যাঁ যাই হোক, এটা হচ্ছে তাহলে কাবিলা, আজকে থেকে কাবিলা মানে হচ্ছে কি,
হ্যাঁ, ক্যালসিয়াম কার্বাইড। কাবিলা মানে কি? ক্যালসিয়াম কার্বাইড। কাবিলা মানে কি? ক্যালসিয়াম কার্বাইড। পানি মানে পানি, তো ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি মিশাবো, পানি পানি। কাবিলা মানে আজকে থেকে ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, যদি কাবিলার কোনো নাটক দেখো কমেন্টে লিখে আসবা। হ্যাঁ, প্রকৃতিকে দেখে কাবিলা পানি পানি হয়ে গেল। শুধু রুকিয়া রুকিয়া বলে চিল্লাইও না, 4 আনার লাভ নাই। রুকিয়া 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 করো, জীবনটা শেষ করে দিচ্ছ রুকিয়ার কথা করে করে, পড়ালেখার কোনো ধারে কাছে নেই। তো দেখো এখন আমরা এই রুকিয়া বাদ, এখন কি আজকে থেকে প্রকৃতিকে দেখে কাবিলা পানি পানি হয়ে গেল। প্রকৃতি মানে প্রাকৃতিক গ্যাস থেকে, কাবিলা মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, কার্বাইডের সাথে পানি মিশিয়ে। ঠিক আছে, তো আমরা আশা করি জিনিসটা বুঝে গিয়েছি। এখন আমরা যে কাজটা করব, যে আমাদের কিন্তু 4টা উপায় হয়ে গেছে, এখন 4টা জিনিস হয়ে গেছে, 4টা উপায় আমরা অ্যালকাইনটা প্রস্তুত করব। ভেরি সিম্পল। প্রথম উপায়টা কি? প্রথমটা হচ্ছে ডাইহ্যালো অ্যালকেনের সাথে নেশাগ্রস্ত ক্ষার মানে কি অ্যালকোহলিক ক্ষার মেশাবো আমরা। ওকে, তারপরে আমরা যদি 2 নম্বর পয়েন্টে যদি আসি, টেট্রাহ্যালো অ্যালকেনের সাথে জিঙ্কের গুঁড়া মিশাবো। টেট্রাহ্যালো অ্যালকেনের সাথে জিঙ্কের গুঁড়া মিশাবো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা 3 নম্বরে যদি আসি, প্রাকৃতিক গ্যাস থেকে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করা যায়, ইথাইন গ্যাস তৈরি করা যায়, ইথাইন গ্যাস। তারপরেও 4 নম্বর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি মিশিয়ে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে কি মিশিয়ে? পানি মিশিয়ে। তো দেখো আমার একটা হচ্ছে প্রথম যে 2টা ধাপ, প্রথম 2টা ধাপ দিয়ে তুমি যে কোনো অ্যালকাইন তৈরি করতে পারবা। এই প্রথম 2টা ধাপ দিয়ে তুমি যে কোনো অ্যালকাইন তৈরি করতে পারবা, কিন্তু লাস্টের 2টা উপায় দিয়ে শুধুমাত্র তুমি ইথাইন গ্যাস তৈরি করতে পারবা। কি তৈরি করতে পারবা? ইথাইন গ্যাস তৈরি করতে পারবা। তাহলে তোমাদেরকে একটু করে দেখাই, জিনিসটা হচ্ছে এরকম। আমরা যদি অ্যালকাইনের কথা বলি, অ্যালকাইন বলতে আমরা কি বুঝি, এগুলো তোমাদেরকে পড়াইছি। হ্যাঁ, এইগুলাকে তোমাদেরকে তো আগে পড়াইছি যে অ্যালকাইন কি। অ্যালকাইন হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো, অ্যালকাইন হচ্ছে কার্বনের সাথে যদি ত্রিবন্ধন থাকে সেটা হচ্ছে অ্যালকাইন। সন্দেহ আছে? সন্দেহ নাই। কার্বনে একটা ত্রিবন্ধন থাকলে সেটাকে আমরা অ্যালকাইন বলে থাকি। তো বাকি এই কার্বনের হারটা যদি, তাহলে 2টা কার্বনের মধ্যে যদি 2টা কার্বনের মধ্যে মিনিমাম একটা ত্রিবন্ধন থাকে সেটাকে অ্যালকাইন বলা হয়। তাহলে এই কার্বনটা, তাহলে একটা কার্বনের কয়টা হাত? 4টা হাত না? একটা কার্বনের 4টা হাত। তাহলে এই কার্বনটার এদিকে 3টা হাত, 1 হাত 2 হাত 3 হাত, আরও একটা হাত বাকি, ওই হাতটা আমরা এদিক থেকে দিয়ে দিব। তাহলে এই কার্বনটার 1 2 3 4টা হাত হয়ে গেল। আবার দেখো এই কার্বনটার কি 1 2 3 আরও 4টা হাত হয়ে গেল। তাহলে দেখো 1 2 3 3 হাত, এদিকে 1 হাত, এই 4 হাত। কার্বনের কিন্তু 4টা হাত হয়ে গেল। তাহলে আমাদের এটার নাম কি? এটা হচ্ছে প্রথম সদস্য। এখানে কার্বন কয়টা? 2টা কার্বন। তোমাদেরকে আবারও বলি, তোমাদেরকে নামকরণে প্রায় 8 থেকে 10টা ক্লাস করাইছি। প্রথম দিকের ক্লাসগুলো যারা করেছো তোমরা জানো এটার নাম ইথাইন। তো এখানে কার্বন 2টা তাই ইথ, কার্বন 2টা তাই কি? কার্বন 2টা তাই কি? ইথ। ত্রিবন্ধন আছে তাই কি? আইন। এটা হচ্ছে প্রথম অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে ইথাইন। আচ্ছা স্যার মিথাইন কি নাই স্যার? মিথাইন কি নাই স্যার? মিথাইন এটা কি সম্ভব? কার্বনে ত্রিবন্ধন, একটা কার্বনের মধ্যে ত্রিবন্ধন কার সাথে দিব? একটা কার্বনের সাথে আরেকটা কার্বন লাগবে, তো তাই এক কার্বনের অ্যালকাইন সম্ভব না, এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে আমার শুরু হবে কোথা থেকে? এখান থেকে। তো 2টা কার্বন থাকবে, তার মধ্যে ত্রিবন্ধন থাকবে, বাকি হাতগুলো হাইড্রোজেন পূর্ণ থাকবে, এটা হচ্ছে ইথাইন। তারপর যদি আমি বলি 3টা কার্বন যদি থাকে, 1 2 3, 3টা কার্বন, এদের মধ্যে কি বন্ধন থাকবে? মিনিমাম একটা ত্রিবন্ধন, 1 2 3, একটা ত্রিবন্ধন, বাকিগুলা একক বন্ধন। হাতগুলো আমরা এখন দেখো মিনিমাম একটা কার্বনে একটা ত্রিবন্ধন দিলাম, বাকি হাতগুলো কি দিলাম? একক বন্ধন। তাহলে এটা হচ্ছে একক বন্ধন। আচ্ছা, তাহলে এই কার্বনটার হাত কয়টা বাকি? আরো 3টা হাত বাকি, যেহেতু 4, আরো 3টা হাত বাকি। তাহলে দেখো এদিকে 1 হাত, আরো 3টা হাত বাকি, 3টা হাইড্রোজেন আমরা দিব। 1 2 3 4 হাত হয়ে গেছে, এর আর কিছু করার নাই। আবার এই কার্বনটা দেখো 1 2 3টা হাত, আরো একটা হাত বাকি, এই আরেকটা হাইড্রোজেন দিলাম। এখানে মোট কার্বন কয়টা? এখানে মোট কার্বন হচ্ছে 1 2 3, 3টা কার্বন, তাই হচ্ছে প্রোপ। যেহেতু এখানে ত্রিবন্ধন আছে তাই হচ্ছে আইন, প্রোপাইন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তুমি অ্যালকাইন মানে হচ্ছে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, প্যান্টাইন, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো প্রথম সদস্যটার নাম কি? একদম প্রথম শুরু হয়েছে কোন দিক দিয়ে? মিথাইন তো সম্ভব না, প্রথম শুরু হচ্ছে ইথাইন দিয়ে শুরু হয়েছে। ওই ইথাইনটার নাম কি? ওই ইথাইনটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। ইথানটার একটা নাম আছে, সেটার কি? সেটার নাম হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। ওই ইথাইনের আরেকটা নাম রয়েছে, কি নাম? অ্যাসিটিলিন গ্যাস। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে দেখো লাস্টের যে দুইটা ধাপ শুধুমাত্র তুমি কি তৈরি করতে পারবা? এই যে লাস্টের 2টা উপায় বললাম না, লাস্টের 2টা টেকনিক বললাম না, এই লাস্টের 2টা টেকনিকে দিয়ে, লাস্টের 2টা প্রস্তুতি দিয়ে তুমি শুধুমাত্র প্রথম অ্যালকাইনটা তৈরি করতে পারবা। মানে কি? ইথাইন অথবা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন তৈরি করতে পারবা। তো তুমি এই লাস্টের 2টা দিয়ে তুমি শুধুমাত্র ইথাইন প্রস্তুতি, শুধু কি প্রস্তুতি?
শুধুমাত্র ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত করতে পারবা। আর এই দুইটা দিয়ে তুমি যে কোনো অ্যালকাইন তৈরি করতে পারবা। ক্লিয়ার? আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গিয়েছো। এই জিনিস বলি, এখানে আবার অনেকে কাবিলার নাটক খুঁজতেছো, দরকার নেই বাবা, দরকার নেই, তুমি পরে দেখবা, এগুলো এখন না। হ্যাঁ, এগুলো দেখাটা জরুরি না, এগুলো পড়াটা জরুরি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি রুই মাছটা শেষ করো, তুমি কোর্সটা শেষ করো, তারপরে হচ্ছে তুমি সমন্বয় স্থায়তন্ত্রটা শেষ করো, তারপরে হচ্ছে সিলোমের গঠনটা তোমরা গিয়ে শেষ করো। এগুলো আগে শেষ করো না, পড়ালেখাটা আগে শেষ করো, নাটক খুঁজতেছো। দেখো এদিকে এখানে 4টা উপায়, 1 2 3 4, এই 4টা উপায় আমরা অ্যালকেনটাকে তৈরি করা যায়। তবে লাস্টের 2টা উপায় শুধুমাত্র ইথেনটাকে তৈরি করা যায়, আর প্রথম 2টা উপায় যে কোনোটা তৈরি করতে পারবা। হ্যাঁ, তো আমরা প্রথমটাতে আসি, যে ডাইহ্যালো অ্যালকেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। দেখো এই যে খেয়াল করো, আমরা কি করব, আমরা এটা একটু টান দিয়ে দিই, আমরা এই জায়গাতে বিক্রিয়াগুলো ছোট করে লেখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা হচ্ছে 1 নাম্বার, তাহলে আমরা কি পাইলাম, 1 নাম্বার পাইলাম ডাইহ্যালো, 1 নাম্বার আমরা কি পাইছি, এখানে দেখে লিখতেছি, ডাইহ্যালো অ্যালকেনের সাথে নেশাগ্রস্ত ক্ষার, এই যে হেলো নেশাগ্রস্ত ক্ষার এলো, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে ক্ষার মিশাবো। এখন কথা হচ্ছে কি জানো স্যার, কি কথা, এই যে দেখো এই বিক্রিয়াটা একটু করে আমরা বোঝার চেষ্টা করব। দেখো এটা অনেকটা গত ক্লাসে তোমাদেরকে অ্যালকিন প্রস্তুতি পড়াইছি না, অনেকটা এটার মতোই। হ্যাঁ, আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি, দেখো ডাইহ্যালো অ্যালকেন বলতে আমরা কি বুঝি। আচ্ছা আমাকে এটা বলো, আর সি আর এর সাথে এইচ, এটা একটা অ্যালকেন না? গত ক্লাসে তোমাদেরকে পড়াইছি, যারা সিরিয়ালি সুন্দর করে ক্লাসগুলো করে আসছো তোমরা জানো। তো এটা একটা হাত খালি থাকলে হয় অ্যালকাইল, একটা হাত পূর্ণ থাকলে হয় অ্যালকেন। তারপর দেখো আর CH2, এটা একটা হাত খালি, এটা অ্যালকাইল, এটাও একটা অ্যালকাইল। আবার একটা হাত পূর্ণ করে দিলাম, তো কি হয়ে যাব, আর CH3, এটাও কিন্তু একটা, এটাও কিন্তু একটা অ্যালকেন, কারণ তার কোনো হাত খালি নাই। অথবা আমরা এইভাবে বলতে পারি এটা CH3 দিয়ে শেষ, এটা একটা অ্যালকেন। আবার আমরা এটাকে বলতে পারি, হ্যাঁ আমরা এটাকে বলতে পারি আর CH2, এটা হচ্ছে একটা অ্যালকাইল, এটাও কিন্তু একটা অ্যালকাইল, এটাও কিন্তু কি একটা অ্যালকাইল, কারণ তার হাত একটা খালি, এটা একটা অ্যালকাইল। যদি আমি একটা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, একটা অ্যালকেন হয়ে যাবে। তাহলে বা আর CH2 তা দেখো আমি তোমাদেরকে আবারও বলতেছি, একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা অ্যালকাইল, একটা হাত যদি পূর্ণ করে দেই এটা একটা অ্যালকেন। আবার দেখো এটা হচ্ছে একটা অ্যালকাইল, যদি হাত একটা পূর্ণ করে দেই তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যালকেন। আবার দেখো এটা হচ্ছে একটা অ্যালকাইল, এটাও কিন্তু একটা অ্যালকাইল, এভাবেও অ্যালকাইলকে লেখা যায়, যদি একটা হাত পূর্ণ করে দেই তাহলে কি হয়ে গেল, CH3 হয়ে গেল, সুতরাং এটা একটা অ্যালকেন। তো যদি CH3 থাকে তাহলে আমরা কি বলতে পারি, বা একটা হাত যদি পূর্ণ থাকে সেটাকে আমরা অ্যালকেন বলতে পারি। তা বলতে পারি এটা কি একটা অ্যালকেন, আর CH2CH3 কি একটা অ্যালকেন। এবং এতটুকু তোমরা যারা আগে থেকে ক্লাস করে আসছো তোমরা নিশ্চয়ই এটা জানো। তাহলে এতটুকু কি, আর CH2CH3 এটা হচ্ছে একটা অ্যালকেন, আর CH2CH3 কি, আর CH2CH3 এটা হচ্ছে একটা অ্যালকেন। এটা নিয়ে কোনো সন্দেহ আছে কিনা তোমরা আমাকে বলো। অর্থাৎ এটা যে একটা অ্যালকেন, তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো, অর্থাৎ প্রথম দিকের বেসিক 5টা ক্লাস প্রথম যারা করেছো এবং গত ক্লাসটাও যারা করেছো তারা নিশ্চয়ই এটা বোঝার কথা যে এটা একটা অ্যালকেন, কারণ তার কোনো হাত খালি নেই। কারণ যখন আমি যদি এটাকে যদি এই আরটাকে যদি আমরা CH3 ধরি, আর মানেই তো অ্যালকাইল, ওই আরকে যদি আমরা CH3 ধরি জিনিসটা কি দাঁড়াচ্ছে, CH2CH3, এটা কি একটা অ্যালকেন হয়ে গেল না, এটা একটা প্রোপেন হয়ে গেল না। তা আর এর জায়গায় যদি আমি একটা অ্যালকাইল বসাই, মূল জিনিসটা একটা অ্যালকেন বা প্রোপেন হয়ে গেল। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, যে আর এর সাথে CH2CH3 যে এই জিনিসটা একটা অ্যালকেন, তবে এটা নির্দিষ্ট না। আর এর ভিতরে যে কয়টা কার্বন আছে এটা আমাদের নির্দিষ্ট না, ফিক্সড না, তবে এটা বলা যেতে পারে এটা একটা অ্যালকেন। ক্লিয়ার? এটা একটা কি অ্যালকেন। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এটা যদি একটা অ্যালকেন হয়ে থাকে, এখন আমি ধরো এখানে কয়টা হাইড্রোজেন আছে, এখানে এই কার্বনটার সাথে 2টা হাইড্রোজেন এভাবে লাগানো আছে। একটু খেয়াল করো, আমরা যদি বলি আর CH, খেয়াল করো আর CH, দেখো আমি যদি এটা একটু ভেঙে লিখি, একটু খেয়াল করো, একটু সময় দাও, আমি যদি এই জিনিসটাকে ভেঙে লিখি, দেখো আর CH2, এই যে দেখো এখানে দেখো এই যে আর এই যে সি, 2টা হাইড্রোজেন আছে এখানে। তো একটা হাইড্রোজেন এইদিকে
আর একটা হাইড্রোজেন এদিকে, এভাবে ভেঙে লিখতে পারি না আমরা? তারপর দেখো এই যে কার্বন, এই যে কার্বন, এখানে 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন 3 দিকে, আমরা এটা এভাবে ভেঙে লিখতে পারি। এখন কথা হচ্ছে কি জানো, কথাটা হচ্ছে আমরা এটা তো একটা অ্যালকেন, এটা কি, এটা একটা অ্যালকেন, সব একক বন্ধন না, এটা একটা অ্যালকেন, এটা হচ্ছে একটা অ্যালকেন। এখন ধরো আমি যদি একটা হাইড্রোজেনকে সরায় দিই, তাহলে একটা হাত খালি হয়ে যাবে না? একটা হাইড্রোজেন এখানে যদি সরায় দিই, একটা হাত খালি হবে। ওই হাইড্রোজেনটাতে যদি আমি একটা হ্যালোজেন দিয়ে দিই, কি দিয়ে দিই, এই হাইড্রোজেন সরায় একটা হ্যালোজেন দিয়ে দিই, এটার নাম হবে হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড। হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড। আমি যদি আরও একটা হাইড্রোজেন সরায় দিই, তাহলে আমরা কি বলতে পারি এটাকে, আমরা এটাকে বলতে পারি আরও একটা হাইড্রোজেন যদি সরায় দিই, আরও একটা হাইড্রোজেন সরিয়ে আমি আর একটা হ্যালোজেন দিয়ে দিলাম, তো এটাকে আমরা কি বলবো, ডাই হ্যালো অ্যালকেন। এই যে দুইটা হ্যালোজেন, এখন এক্স মানেই কি, এক্স মানেই হচ্ছে হ্যালোজেন, সোডিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো মানে হ্যালোজেন। তাহলে দেখো আমি এখানে কি ছিল, এটা আগে কি ছিল, দেখো এই জিনিসটা এই অবস্থায় কি আছে, এই অবস্থায় কি আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যালকেন। এখন অ্যালকেনের একটা হাইড্রোজেন যদি তুমি সরাইয়া দাও, তো এটা কি, অ্যালকেনের একটা হাইড্রোজেন যদি সরাইয়া দাও, এটা হচ্ছে হ্যালো অ্যালকেন। যদি দুইটা হাইড্রোজেন সরাইয়া দাও, দুইটা হাইড্রোজেন যদি এক্স হাইড্রোজেনকে সরায় যদি তুমি হ্যালোজেন বসায় দাও, একটা হাইড্রোজেন সরিয়ে যদি একটা হ্যালোজেন বসাও, এটার নাম হচ্ছে হ্যালো অ্যালকেন। যদি আরও একটা হাইড্রোজেনকে সরায় যদি আরও একটা হ্যালোজেন বসাও, দুইটা হ্যালোজেন, এটাকে আমরা বলবো ডাই হ্যালো অ্যালকেন। তো বুঝছো এটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন, এটার নাম কি, ডাই হ্যালো অ্যালকেন। তো দেখো আমরা এটা এইভাবে বলতে পারি ডাই হ্যালো অ্যালকেন। এখন একটা জিনিস খেয়াল করো, এটার নাম কি, ডাই হ্যালো অ্যালকেন। তবে একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন, এই জিনিসটা এইভাবেও হতে পারে, ডাই হ্যালো অ্যালকেন বললাম না, এটা এইভাবেও হতে পারে। সেটা কি, এখন দেখো ডাই হ্যালো মানে আমরা এইভাবে বলি একটু করে, ডাই হ্যালো মানে দুইটা হ্যালোজেন, ডাই হ্যালো, একটু খেয়াল করো, হ্যাঁ দেখো ডাই হ্যালো অ্যালকেন মানে দুইটা হ্যালোজেন আছে, তাই ডাই হ্যালো অ্যালকেন। অ্যালকেনের মধ্যে দুইটা হ্যালোজেন আছে, তাই কি, ডাই হ্যালো অ্যালকেন। একটা জিনিস খেয়াল করে দেখবা, একটা জিনিস খেয়াল করে থাকবা যে দুইটা হ্যালোজেন আছে পাশাপাশি, তাই ডাই হ্যালো অ্যালকেন, এবং দুইটা হ্যালোজেন কিন্তু দুইটা কার্বনে আছে। আবার এভাবেও থাকতে পারে, দুইটা হ্যালোজেন এভাবে থাকতে পারে, কিভাবে, ধরো আর এর সাথে সি সি, ধরো এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, ধরো এখানে একটা হাইড্রোজেন, এটা তো অ্যালকেন, এটা কি অ্যালকেন না, এটা তো বরাবর এটা একটা অ্যালকেন। কিন্তু এই অ্যালকেনের এই হাইড্রোজেনটা সরায়া যদি আমি এইখানে একটা এক্স দিই, আবার এই হাইড্রোজেনটা সরায়া এখানে যদি একটা এক্স দিই, তো এটাও কি একটা অ্যালকেন না, ডাই হ্যালো অ্যালকেন না? দেখো এখানে দুইটা হ্যালোজেন আছে, এটা ডাই হ্যালো অ্যালকেন। দুইটা হ্যালোজেন আছে, এটা কি, এখানে দুইটা হ্যালোজেন আছে, তাই এটার নাম হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন। আবার দেখো এখানেও কিন্তু দুইটা হ্যালোজেন আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডাই হ্যালো অ্যালকেন, এটাকে আমরা কি বলবো, ডাই হ্যালো অ্যালকেন। তবে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে না, আমি তোমাদেরকে আবারও বলি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না, আমি তোমাদেরকে আবারও বলি, একটু করে তোমাদেরকে যদি বলি যে আর এর সাথে CH2 CH3 থাকলে এটা অ্যালকেন হয়। আর এর সাথে কি থাকলে, আর এর সাথে CH2 CH3, এই যে আর এর সাথে CH2 CH3, এটা একটা অ্যালকেন নিঃসন্দেহে, তোমাদেরকে একটু আগে বুঝাইছি। এটা যদি আমরা এইভাবে ভেঙে লিখি, আর এর সাথে কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এই যে একটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন দুই দিকে, একটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন দুই দিকে, আবার আরও একটা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন তিন দিকে, এই যে এটাই তো, এটা হচ্ছে একটা অ্যালকেন। এগুলোর নাম কি, এটার নাম হচ্ছে একটা অ্যালকেন, এটার নাম হচ্ছে একটা অ্যালকেন। এখন এই অ্যালকেনটা আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে এই একটা অ্যালকেনের দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে দুইটা হ্যালোজেন বসাইতে পারি, দুইটা হাইড্রোজেন সরিয়ে দুইটা হাইড্রোজেন বসাইতে পারি, এটা হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন। আবার এরকমও করতে পারি, এই দুইটা না সরিয়ে আমি এই দুইটা সরাইলাম, এটাকে আমরা বলবো ডাই হ্যালো অ্যালকেন। তো দেখো আমরা এতটুকু জিনিস আমাদের হয়তো বা এতটুকু জিনিস আমাদের ক্লিয়ার, সেটা হচ্ছে এতটুকু জিনিস আমাদের ক্লিয়ার হওয়ার কথা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো একটা অ্যালকেন, এখানে কোনো দ্বিবন্ধন নাই, কোনো ত্রিবন্ধন নাই, কোনো OH নাই, কোনো CHO নাই, কিচ্ছু নাই, জাস্ট একক বন্ধন আর হাইড্রোজেন দিয়ে পূর্ণ করা আছে। সুতরাং এটা নিঃসন্দেহে একটা অ্যালকেন, ক্লিয়ার? এখন এই অ্যালকেনটার এই দুইটা হাইড্রোজেন সরিয়ে আমরা দুইটা হ্যালোজেন দিলাম, এটাকে আমরা ডাই হ্যালো অ্যালকেন বলতেছি। আবার ওই অ্যালকেনটার এই দুইটা হাইড্রোজেন সরিয়ে আমি দুইটা হ্যালোজেন দিলাম, এটাকে আমরা ডাই হ্যালো অ্যালকেন বলতেছি। তাহলে দেখো ডাই হ্যালো অ্যালকেন দুইটা, এইটাও ডাই হ্যালো অ্যালকেন, এটাও ডাই হ্যালো অ্যালকেন। এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এইখানে দুইটা হ্যালোজেন,
পাশাপাশি দুইটা কার্বনে আছে, এখানে দুইটা হ্যালোজেন একটা কার্বনে আছে, এখানে দুইটা হ্যালোজেন একটা কার্বনে আছে। তাহলে এখানে পাশাপাশি থাকলে আমরা কি বলি না, আমরা অনেক সময় কি বলি, পাশাপাশি থাকলে আমরা কি বলি বলো তো? পাশাপাশি থাকলে আমরা অনেক সময় প্রতিবেশী বলি না, আমাদের প্রতিবেশী, এই যে আমাদের পাশের বাসার যারা আছে ওদেরকে তো আমরা প্রতিবেশী বলি। তাহলে প্রতিবেশী, বেশি, যদিও প্রতিবেশী আমাদের খারাপ করে অনেক সময় প্রতিবেশী গালমন্দ করে, এই মেয়েটা পড়ালেখা করে না, গোল্ডেন প্লাস মিস করছে, প্লাস মিস করছে, অনেক সময় বলে না, যাই হোক মনে মনে গালি দিতে ইচ্ছা করে, প্রতিবেশীর বাচ্চা, তাই না? প্রতিবেশী। দেখো এই কার্বনটার প্রতিবেশী, এই কার্বনটার কি প্রতিবেশী। তো দুইটা প্রতিবেশী কার্বনে যদি দুইটা হ্যালোজেন থাকে এদেরকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। কি বলছি? প্রতিবেশী ভিসিনাল ডাইহ্যালাইড। কি বলা হয়? ভিসিনাল ডাইহ্যালাইড। কি বলা হয়? ভিসিনাল ডাইহ্যালাইড বলা হয়। ভিসিনাল ডাইহ্যালাইড। আমি এটা বাংলায় লিখি, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন। এটাকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন। ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন, ঠিক আছে? ডাইহ্যালো অ্যালকেন, তো এটার নাম কি? ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন। তো দেখো এখানে ভিসিনাল কেন বলতেছি, কারণ এই কার্বনটা প্রতিবেশী। তো দুইটা প্রতিবেশী কার্বনে যদি দুইটা হ্যালোজেন থাকে, তো দুইটা হ্যালোজেন যদি প্রতিবেশী হিসেবে দুইটা কার্বনে থাকে, তখন সেটাকে বলে আমরা ভিসিনাল। ভিসিনাল কথাটার মানে হচ্ছে প্রতিবেশী। ভিসিনাল কথাটার মানে কি? ভিসিনাল শব্দটা হচ্ছে ভিসিনাস শব্দ থেকে। ভিসিনাল আসছে একটা ল্যাটিন ওয়ার্ড। ভিসিনাল কথাটা আসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। ল্যাটিন এই ওয়ার্ডটার নাম হচ্ছে ভিসিনাস। তো ভিসিনাস মানেই, মেসিনাস কথাটার মিনিংটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড ভিসিনাস কথাটার মানে হচ্ছে প্রতিবেশী। এই প্রতিবেশী থেকেই এই জিনিসটা আসছে ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন, ঠিক আছে? তো দুইটা কার্বন পাশাপাশি দুইটা কার্বনে, প্রতিবেশী দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন যদি থাকে সেটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। ক্লিয়ার? আর এটাকে আমরা কি বলবো? এটা দেখো একটা কার্বনের মধ্যেই কিন্তু আছে, একটা কার্বনের মধ্যে দুইটা হ্যালোজেন আছে। তাহলে দেখো একটা কার্বনে যদি দুইটা হ্যালোজেন থাকে সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে একটা কার্বনের মধ্যে যদি দুইটা হ্যালোজেন থাকে সেটাকে আমরা বলি, এটাকে আমরা সময় টুইন বলে থাকি না? একই মায়ের দুটি সন্তান যখন একই সাথে জন্মগ্রহণ করে তখন আমরা টুইন বলি না? তো এখানে একই কার্বনের সাথে দুইটা হ্যালোজেন যুক্ত, এদেরকে আমরা টুইন বলবো, ঠিক আছে? টুইন বলবো। আর টুইনগুলোকে এই টুইন শব্দটা আসছে, টুইনের ল্যাটিন শব্দ হচ্ছে সরাসরি আমরা টুইন বলবো না, এটা একটা ল্যাটিন, টুইন শব্দটাকে ল্যাটিন ভাবে বোঝানো হয়, এটা হচ্ছে জেমিনাল বলা হয়। কি বলা হয়? জেমিনাল। কি বলা হয়? জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। তো দেখো আমরা যদি একটু করে বলি ডাইহ্যালো অ্যালকেন, জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন, তাহলে দেখো একটা হচ্ছে ভিসিনাল আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভিসিনাল, সরি এটা নাল হবে, একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন আর একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। জেমিনাল মানে জমজ, মানে কি একই কার্বনে যখন দুইটা হ্যালোজেন থাকে তখন সেটা বলে জেমিনাল। মনে থাকবে আজকে থেকে, এই জেমিনাল কথাটার আসল মিনিংও কিন্তু টুইন। জেমিনাল কথাটার আসল মিনিংও কিন্তু কি? জেমিনাল কথাটার আসল মিনিংও হচ্ছে যমজ। মনে থাকবে আজকের পর থেকে। তো এই জিনিসগুলো, এই ওয়ার্ডগুলোর মধ্যেই কিন্তু অর্থটা দেওয়া থাকে, হয়তো বা আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা মুখস্থ করতে যাই, কিন্তু অ্যাকচুয়ালি এই জেমিনাল কথাটার মানেও কিন্তু হ্যাঁ যমজকে বোঝানো হয়। তাহলে দেখো আমি আবারও বলি ভিসিনাল মানে প্রতিবেশী, দেখো ভিসিনাল মানে প্রতিবেশী, পাশাপাশি। তাহলে দেখো দুইটা হ্যালোজেন যদি পাশাপাশি দুইটা কার্বনে থাকে তখন সেটাকে বলে ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন। আর যদি একই কার্বনে থাকে তখন আমরা এভাবে তুলনা করতে পারি, একই মায়ের দুটি সন্তান একই সাথে জন্মগ্রহণ করছে, এইভাবে চিন্তা করে একই কার্বনে যদি থাকে আমরা এটাকে যমজ বলবো, মানে কি জেমিনাল বলবো, জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। তাহলে দেখো এটাও ডাইহ্যালো অ্যালকেন, এটাও ডাইহ্যালো অ্যালকেন, এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন, এটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। এই বুঝছো কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন, এটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। এই এতটুকু ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, তো জেমিনাল অর্থ কি? যমজ, মানে একই কার্বনে। তুমি জেমিনাল দিয়ে এটাও মনে রাখতে পারো, সেম, মানে সেম মানে একই কার্বনে দুইটা হ্যালোজেন,
একই কার্বনে দুইটা হ্যালোজেন। আর ভিসিনাল মানে প্রতিবেশী, প্রতিবেশীর বাচ্চা, হ্যাঁ প্রতিবেশী। তাহলে দেখো আমরা যদি এটা মুছে ফেলি, তাহলে এটা মুছে ফেলি, ওকে ক্লিয়ার। তো দেখো এখন আমি যে এখানে বললাম যে ডাইহ্যালো অ্যালকেনের সাথে নেশাগ্রস্ত ক্ষার আসবে, ডাইহ্যালো অ্যালকেনের সাথে নেশাগ্রস্ত ক্ষার আসবে। এখন কথা হচ্ছে ডাইহ্যালো অ্যালকেনটা তো দুই রকমের হতে পারে, ডাইহ্যালো অ্যালকেন ভিসিনাল হতে পারে, ডাইহ্যালো অ্যালকেনটা জেমিনালও হতে পারে। তো আমরা কি করব, আমরা কি ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন নিব নাকি আমরা জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন নিব? আমরা দুইটা থেকেই আমরা তৈরি করতে পারবো, প্যারা নাই, চিল। আমরা ভিসিনাল ডাইহ্যালো, দেখো আমি আবার বলতেছি, ডাইহ্যালো অ্যালকেন থেকে অ্যালকাইন প্রস্তুত করা যায় কোত্থেকে? অ্যালকাইন প্রস্তুত করা যায় ডাইহ্যালো অ্যালকেন থেকে। ডাইহ্যালো অ্যালকেন কয় রকমের? দুই রকমের, একটা ভিসিনাল একটা জেমিনাল। তো আমরা ভিসিনাল থেকেও আমরা অ্যালকাইন তৈরি করব, আমরা জেমিনাল থেকেও আমরা অ্যালকাইন তৈরি করব। তাহলে প্রথমে একটা একটা করে আমরা আসি, আমরা একটা একটা করে প্রথমে দেখি, একটা একটা করে দেখি। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আমরা তাহলে একটা ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন আমরা নেই। তাহলে আমরা প্রথমে যদি নেই, আমরা নিব হচ্ছে ধরো ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন থেকে, ভিসিনাল ডাইহ্যালো ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন থেকে, হ্যাঁ ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন থেকে, এইটা থেকে আমরা তৈরি করব ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন থেকে, ঠিক আছে। তো আমরা দেখি উদাহরণটা হিসেবে আমরা কি নিলাম, এই যে একটা কার্বন, এই একটা কার্বন, ভিসিনাল মানে কি প্রতিবেশী। তা দেখো এই জায়গায় একটা হ্যালোজেন, এই জায়গায় একটা হ্যালোজেন, এক্স মানে কি হ্যালোজেন, এক্স মানে হ্যালোজেন, ঠিক আছে। হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তা দেখো বাকি হাতগুলো কি থাকে, পাশাপাশি দুইটা হ্যালোজেন ডাইহ্যালো, আর বাকিগুলো কি হাইড্রোজেন দিয়ে পূর্ণ থাকবে। আমি বাকি জিনিসগুলো এইভাবে লিখতে পারি না? এই যে দেখো এই হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। তো আমি এই হাইড্রোজেনগুলো এইভাবে তো লিখতে পারি। আচ্ছা আমি ভেঙে লিখবো, হ্যাঁ এভাবে লিখলাম। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আমার ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেনের সাথে আমরা কি যোগ করব, আমরা নেশাগ্রস্ত ক্ষার যোগ করবো। এই যে নেশাগ্রস্ত ক্ষার, এই যে দেখো প্লাস NaOH, তারপরে আমরা অ্যালকোহলিক, এই যে যদি যোগ করে দেই, তো দেখো একটা নেশাগ্রস্ত ক্ষার কি চায় বলতো দেখি? একটা ক্ষার যদি নেশা করে ফেলে সে কি চায়? তার লাগবে অ্যাসিড লাগবে। তুমি নেশা করলে অন্য কিছু চাইবা হয়তো বা, কিন্তু একটা ক্ষার যদি নেশা করে সে কি চাইবে? সে চাইবে অ্যাসিড চাইবে, তাই না? তো এখানে তো আমার অ্যাসিড দিতে হবে। তো আচ্ছা এখানে তোমরা অ্যাসিড জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবা যদি আমরা এখানে কি নিই, আমরা যদি এখানে ক্লোরিন নিই, মনে মনে চিন্তা করো এটা ক্লোরিন। এক্স মানে কি? এক্স মানে ফ্লোরিন, এক্স মানে ক্লোরিন, এক্স মানে ব্রোমিন, এক্স মানে আয়োডিন, তিনটাই না? তো আমি এক্স মানে এখানে ধরে নিচ্ছি, এক্স মানে এখানে ক্লোরিন, তাহলে তোমরা আরো সহজে বুঝবা। এক্স মানে এখানে কি ক্লোরিন, সবাইকে এখানে এক্স দ্বারা বোঝানো হয়, তাহলে এক্স এর পরিবর্তে আমরা ক্লোরিন বসাতে পারি। তাহলে দেখো এই যে নেশাগ্রস্ত ক্ষার, সে চায় একটা অ্যাসিড, তাকে তো অ্যাসিড দিতে হবে। তখন আমরা অ্যাসিড দিব, সেটা কিভাবে দিব? এই যে এখান থেকে এইচ, এখান থেকে সিএল বিক্রিয়া, এখান থেকে এইচ আর সিএল চলে যাবে। এটা হচ্ছে নায়িকার মা, বলবে যে তুমি অ্যাসিড নিয়ে যাও বাবা, নিয়ে যাও। তা দেখো খেয়াল করো, এই নেশাগ্রস্ত ক্ষার নেশা করে আসছে, তখন তার জন্য লাগবে একটা অ্যাসিড। তা দেখো এই হচ্ছে HCl, তো এখান থেকে কি যাবে? তা আমরা বুঝতেই পারছি যে এখান থেকে একটা HCl চলে যাবে, কারণ তার তো অ্যাসিড লাগবে। এখানে ক্লোরিন একা গেলে হবে না, হাইড্রোজেনকে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা মনে রাখবো, এখান থেকে একটা HCl মাইনাস হবে, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে Cl চলে যাবে। আচ্ছা তারপরে বলবে যে নেশা একটু বেশি করে ফেলছে, হ্যাঁ তারপর আরও একটা তাকে দিতে হবে। তো এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে, বিদায় নিবে, আলবিদা। হ্যাঁ এই যে দুইটা HCl, তাহলে এখান থেকে একটা HCl, এখান থেকে একটা HCl, বিদায় নিলে তোমরা কি হবে তোমরা জানো, বিদায় নিলে কি হয়? তাহলে এখান থেকে একটা HCl, এখান থেকে একটা HCl বিদায় নিয়ে, তাহলে এখানে দুইটা অ্যাসিড, তাহলে কয়টা ক্ষারের সাথে বিক্রিয়া করবে? এখান থেকে একটা HCl, এখান থেকে একটা HCl বিদায় নিয়ে কয়টা ক্ষারের সাথে বিক্রিয়া করবে? দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তাই আমরা লিখি দুইটা ক্ষার, তো দুইটা অ্যাসিড দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে। এখানে দুই বন্ধু নেশা করে আসছে। দেখো আমরা যদি দেখি এই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে HCl বিক্রিয়া করে কি হবে? দেখো আমরা যদি বলি যে কি বলতে চান, এই দেখো সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হবে, তাই নয় কি? আমরা এটা এখানে লিখতে পারি চাইলে, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হবে। সন্দেহ আছে? বাতিজা কোনো সন্দেহ আছে? দেখো এই যে এদিকে দেখো, এই খেয়াল করো, এই যে HCl, এই যে HCl, এই দুইটা অ্যাসিড দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি হয়? লবণ আর পানি হয়। সবসময় কি লবণ আর পানি হয়, আসলে এরকমই হয়। দেখো
আমি এটা আমরা এখান থেকে একটা HCl এখান থেকে একটা HCl সরে গিয়ে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি হইলো। তাহলে আমার থাকলো কি এখানে, এখানে কি থাকলো দেখো তো, এখানে থাকলো কি দেখো, এখানে থাকলো কি একটা ক্লোরিন চলে গেল, একটা হাইড্রোজেন চলে গেল। তা আমার এখানে কার্বনের 2টা হাত খালি, পুরা ঘর খালি। মা কান্না করবে এখন, দেখো পুরা ঘর খালি। এই যে দেখো, এই যে কার্বন, এই একটা হাত, এই কার্বনটা আবার লিখলাম, এই যে কার্বনটা আবার লিখলাম, এখানে একটা ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল। আহা কি বিদায় নিল। এই যে দেখো, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন চলে গেল, 2টা হাত খালি হয়ে গেল। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আমরা দিয়ে দিব। এতটুকু বুঝছি না আমরা? এতটুকু তো নিশ্চয়ই বুঝে গিয়েছি, তাই তো? তো এটাকে আমরা এখন এটাকে কি করব? স্যার কি করতে চান? কিছুই করব না। এই যে 2টা হাত, এই যে 2টা হাত খালি, এই 2টা হাত, এই 2টা হাত খালি। এখন বলবে প্রতিবেশী, প্রতিবেশী। দেখো এই ঘর থেকে একটা মেয়ে চলে গেছে, এই ঘর থেকে একটা মেয়ে চলে গেছে। যাই হোক, এখন দেখো আমরা কি করবো, এই প্রতিবেশীর মধ্যে একটা বন্ধন হবে। দেখো বন্ধন হয়ে কিভাবে, দেখো বলবে যে তোমার একটা হাত খালি, তোমার একটা হাত খালি, দাও হাত বাড়িয়ে দাও। হ্যাঁ, তখন এই দুইজনে 2টা হাত বাড়িয়ে দিবে। তো 2টা হাত যদি বাড়িয়ে দেয় তাহলে কয়টা বন্ধন হবে? একটা বন্ধন হবে। ঠিক আছে, এখানে আমারই 2টা হাত, হয়তো তোমরা ফিল করতে পারছো না বিষয়টা। তো 2টা খালি হাত মিলে কয়টা বন্ধন হয়? হাত কিন্তু 2টা, বন্ধন হবে একটা। এই যে হাত কয়টা আমার? 2টা না? বন্ধন কয়টা? একটা। এই 2টা হাত মিলে এই যে এখানে একটা বন্ধন তৈরি হবে। ঠিক আছে, আবার এই 2টা হাত মিলে আর একটা বন্ধন তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে গেল? একটা ত্রিবন্ধন হয়ে গেল না? এই যে ত্রিবন্ধন হয়েছে, মানে এখানে একটা ত্রিবন্ধন আছে। কার্বনে কার্বনে ত্রিবন্ধন থাকলে আমরা কি বলি? অ্যালকাইন। কার্বনে কার্বনে ত্রিবন্ধন থাকলে আমরা কি বলি? অ্যালকাইন। ঠিক আছে না? তো এই আমার অ্যালকাইন মূল জিনিসটা তৈরি হয়ে গেল। আচ্ছা দেখো, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তো আমি এই লাইনটা লিখে রাখি। আমি কি বললাম? এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন সরে গেল, তাহলে এর একটা হাত খালি, এর একটা হাত খালি। এখান থেকে একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন সরে গেল, তাহলে এর একটা হাত খালি, এর একটা হাত খালি। জিনিসটা এরকম ছিল না? তারপর আমরা কি করলাম? তারপর আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আর এই যে কার্বন, এদিকে 2টা হাত মিলে গেল, মাঝখানে তো একটা হাত আগে থেকেই আছে, এই হাতে এই হাত মিলে গেল, তারপর এই হাতে এই হাত মিলে গেল। তাহলে দেখো কার্বন, এই যে হাইড্রোজেন। তাহলে দেখো এই যে জিনিসটা তৈরি হলো, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকাইন। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকাইন। এখন এটা যে কত নাম্বার অ্যালকাইন সেটা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? মানে কার্বনের ভিতরে যে কয়টা সি আছে সেটা তো আমরা জানি না। ওকে, তাহলে দেখো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো তো। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। তাহলে আমি সামনের দিকে আগাচ্ছি। তো দেখো এই হচ্ছে আর এর সাথে RC∏CH, এটা হচ্ছে একটা অ্যালকাইন। আমি যে একটা উদাহরণ দিই তাহলে হয়তো বা এটা যে একটা অ্যালকাইন মনে মনে মানতে কষ্ট হচ্ছে স্যার, ভিতরে অনেক জ্বালা হচ্ছে স্যার, আমাদের এটা ক্লিয়ার হয় নাই, ভিতরে ভিতরে একটা অশান্তি। আমি কি জ্বালা মিটাই দিব, ক্লিয়ার করে দিব? আমাকে একটু বলো। আচ্ছা আমি একটা উদাহরণ নিই, তাহলে হয়তো বা একটু কষ্টটা লাঘব হবে। দেখো এখানে আর এর জায়গায় আমি, ধরো এখানে আর এর জায়গায় আমি CH3 নিচ্ছি, নিতেই পারি। হ্যাঁ নিতে পারেন স্যার। দেখো আমরা আর মানেই তো কি? আর মানেই হচ্ছে একটা অ্যালকাইল। তা আর মানে কি? অ্যালকাইল। ঠিক এটা আমি 1 কার্বনের অ্যালকাইল মানে CH3, 2 কার্বনের অ্যালকাইল নিলে CH3 CH2, 3 কার্বনের নিলে CH3 CH2 CH2 নিতে পারি। তাহলে এখানে আর যে কয় কার্বনের সেটা তো এখানে বলা নাই, কিন্তু পরীক্ষার হলে এটা বলা থাকবে। আর যে কয় কার্বনের এটা বলা থাকবে। তা আমি আর দিয়ে দেখাচ্ছি যেন তুমি যে কোনোটা করতে পারো। ঠিক আছে, তো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। স্যার আর বলতে এখানে কি বুঝবো? অনেকে এটার নাম বলবে স্যার এটা ইথাইন, স্যার ইথাইন, কার্বন 2টা তাই ইথাইন বলে দিবে। আরে ভাই আর এর ভিতর কার্বন আছে, তো তুমি এটা কি ইথাইন বলতে পারবা না, নির্দিষ্ট করে ইথাইন বলা যাবে না, কারণ আর এর ভিতরে কিন্তু কার্বন আছে। তবে আর এর ভিতর কয়টা কার্বন আছে সেটা আমরা জানি না, আছে কিন্তু কয়টা আছে সেটা পরীক্ষা বলে দিবে, 1টা 2টা 3টা, অথবা নাও থাকতে পারে, শুধু হাইড্রোজেন থাকতে পারে। হ্যাঁ, তো যাই হোক আমরা ওই আর এর ভিতর ধরে নিচ্ছি একটা কি আছে, আমরা আর এর ভিতর ধরে নিচ্ছি 1 কার্বনের আর ধরে নিচ্ছি, তাহলে এই জিনিসটা হবে কি? CH3। তারপর আমরা যদি দেখি এই যে কার্বন, এই যে দেখো কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা হাইড্রোজেন। তারপর দেখো এই কার্বনের এদিকে একটা ক্লোরিন, হ্যাঁ, তারপর এদিকে হাইড্রোজেন। তা দেখো এখানে দেখো এটা কি? আমরা জাস্ট কি করলাম? 2টা ক্লোরিন আছে, ডাইক্লোরো অ্যালকেন, ডাইক্লোরো, এখানে কি 1 2 3 3টা কার্বন, ডাইক্লোরো প্রোপেন বলতে পারি। এগুলো নামকরণে শিখাইছি, এটার নাম কি? দেখো 2টা হ্যালোজেন বা 2টা ক্লোরিন, তা আমরা কি বলবো? ডাইক্লোরো 1 2 3, তাই হচ্ছে প্রোপ। আচ্ছা এটা হচ্ছে 1 2 ডাই, 2টা ক্লোরিন ডাইক্লোরো, আর এটার নাম কি? 1 2 3 প্রোপেন, তো ডাইক্লোরো প্রোপেন। ঠিক আছে, তো এখানে যদি আমরা নেশাগ্রস্ত ক্ষারের বিক্রিয়া ঘটাই, তাহলে দেখো আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে স্যার কি হবে এখানে স্যার? হ্যাঁ
কিছু হবে এখানে। এইটা হচ্ছে নেশাগ্রস্ত কার, সে কী চাইবে, অ্যাসিড চাইবে। এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন সরে যাবে। তো সরে গেলে জিনিসটা হবে কি, দুইটা অ্যাসিড দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, দুইটা অ্যাসিড দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করবে। স্যার এখানে থাকবে কি তাহলে? স্যার থাকবে হচ্ছে আমার থাকবে হচ্ছে CH3 থাকবে, এই যে একটা কার্বন দুইটা হাত খালি, এই কার্বনটার এই দুইটা হাত খালি, তারপর আবার কি তৈরি হবে, এদিকে হাইড্রোজেন। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা এই পরীক্ষায় উপরেরটা লিখবা না, নিচেরটা লিখবা শুধু, এটা মনে মনে থাকবে, এটা মনে মনে থাকবে। এই হাত আর এই হাত মিলে কি হবে, আমরা যদি বলি স্যার বলেন, এই যে CH3 দেখো, এই কার্বনটার এই হাত মিলে, এখানে তো আগে একটা বন্ধন আসি, এই হাতটা আর এই হাতটা মিলে একটা নতুন বন্ধন, এই হাত আর এই হাত মিলে আরেকটা নতুন বন্ধন হবে, তারপর এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। তো এখানে কি হয়ে গেল, এটার নাম কি, এখানে একটা ত্রিবন্ধন পাইলাম না, ত্রিবন্ধন থাকলেই কি একটা অ্যালকাইন। কার্বন কয়টা, 1 2 3, কার্বন 3টা, তাই প্রোপ, কার্বন 3টা, তাই কি প্রোপ, ত্রিবন্ধন আছে, তাহলে কি আইন, তাই কি হলো এটা, প্রোপাইন। বুঝছো কিনা সবাই? সবার এতটুকু ক্লিয়ার কিনা আমাকে তাড়াতাড়ি বলো তো, সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি বলো না। একবার হাতটা ধরো, আমি হব না আর কারো। হ্যাঁ বেটা, তোমার হাত ধরবো, তোমার কি আইডেন্টিটি আছে? তুমি তো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছো। আগে কিছু করো, ভালোভাবে পড়াশোনা করো, বুয়েটে চান্স পাও, মেডিকেলে চান্স পাও, তখন আর বলতে হবে না আমার হাতটা ধরো, কমেন্টে আসে এরকম ছেঁচড়ামি করতে হবে না, আমার হাতটা ধরো, আমি হব না আর কারো। হ্যাঁ তাই তোমার হাতটা ধরবো আমি। আচ্ছা দেখো এদিকে 2 নম্বরে আসি আমরা। তাহলে দেখো এদিকে আমরা যদি আসি, এই জিনিসটা আশা করি ক্লিয়ার, এই 2 নাম্বারটা আশা করি ক্লিয়ার। তারপরে দেখো এদিকে দেখো, এটা হচ্ছে জেমিনাল ক্লোরাইড। কি জেমিনাল ক্লোরাইড? একটু আগে তোমাদেরকে বলছিলাম জেমিনাল মানে কি, জমজ। হ্যাঁ, জেমিনাল মানে হচ্ছে জমজ। জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন, দেখো জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন, জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন, জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। ওকে, তো দেখো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি দেখি যে জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন বলতে আমরা কি বুঝি, একটু খেয়াল করি। আমরা একটু আগে তোমাদেরকে বুঝাইছি, তাই না? সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আর এর সাথে এই যে কার্বন। আচ্ছা তোমরা বুঝছিলে কিনা আমাকে একটু জানিও, হয় অনেকেই বুঝছো। ওকে ক্লিয়ার। তো দেখো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে, আচ্ছা এই জেমিনাল মানে হচ্ছে একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকবে, একই কার্বনে। ধরো এখানে একটা ক্লোরিন, ধরো এখানেও একটা ক্লোরিন, এই কার্বনে আর একটা ক্লোরিন, তাহলে দুইটা ক্লোরিন যদি একই কার্বনে থাকে সেটাকে আমরা বলি জেমিনাল, জমজ, একই কার্বনে। তো দেখো তারপরে বাকি হাটগুলো তো হাইড্রোজেন দিয়ে পূর্ণ থাকবে, এগুলোকে হাইড্রোজেন দিয়ে পূর্ণ থাকবে, তাই না? আচ্ছা তাই আমরা যদি এটা একটু বিক্রিয়া করি, এটা কার সাথে বিক্রিয়া হবে? নেশাগ্রস্ত ক্ষারের সাথে বিক্রিয়া। এই কার সাথে বিক্রিয়া? নেশাগ্রস্ত ক্ষারের বিক্রিয়া। NaOH, এই যে অ্যালকোহলিক নেশাগ্রস্ত ক্ষারের যদি বিক্রিয়া হয় তাহলে জিনিসটা হয় কি স্যার? কি হয় স্যার? এই যে দেখো যেটা হয় সেটা হচ্ছে, এও বলবে কি নেশাগ্রস্ত ক্ষার তো, তাই না? সেও তো চাইবে, তার তো অ্যাসিড লাগবে, আর কোনো কথা নাই, তার অ্যাসিড লাগবেই। অ্যালকোহলিক ক্ষার তো, তার অ্যাসিড লাগবেই। তো অ্যাসিড তো আমাকে তৈরি করে দিতে হবে, সেটা আমরা কিভাবে দিব? দেখো এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা ক্লোরিন, তাহলে এখন আমরা এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন দিব, হয়ে গেল। আমরা আগে কি করছিলাম? এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন দিছি। এখন আমরা কিভাবে দিব? এখান থেকে ক্লোরিন, এখান থেকে হাইড্রোজেন, একটা HCl, এখান থেকে ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন, একটা HCl। তো কয়টা HCl হইলো? এখানে একটা HCl, এখানে একটা HCl, দুইটা HCl দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, একদম মাখো সম্পর্ক হয়ে যাবে, একদম পানি হয়ে। এই যে দেখো পানি হয়ে গেল, সোডিয়াম ক্লোরাইড প্লাস কি, এই যে দেখো জীবনটাই পানি হয়ে যাবে। এই জন্য অ্যাসিডের মতো এরকম ক্ষারের মতো নেশাগ্রস্ত হয়ে কিছু করতে যাবো না, এই যে একদম পানি হয়ে যাবে, একদম জীবন একদম পানি হয়ে যাবে। দেখো আমি যেটা বুঝলাম এখানে থাকলো কি, তো এখান থেকে যদি একটা HCl চলে যায় মাইনাস, এখান থেকে যদি একটা HCl মাইনাস হয়ে যায়, তাহলে আমাদের কি থাকবে এখানে? দেখো তো এখানে থাকবে কি, এই কি থাকবে স্যার, কি থাকবে? দেখো এই আর কার্বন, এই যে কার্বন। তো দেখো এখানে থাকবে হচ্ছে এখান থেকে একটা H, একটা ক্লোরিন যদি চলে যায়, তাহলে আমার এখানে একটা হাত খালি থাকবে, এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি থাকবে। আবার এখান থেকে যদি একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন যদি চলে যায়, তাহলে এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি, আর এখানে হাইড্রোজেনটা থাকবে। বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে চাচ্ছি? দেখো এখান থেকে হাইড্রোজেন ক্লোরিন চলে যাবে, এখান থেকে হাইড্রোজেন ক্লোরিন চলে যাবে, তো আমার এখানে থাকবে কি, এখান থেকে হাইড্রোজেন ক্লোরিন যদি চলে যায় এই দুইটা হাত খালি থাকবে, এখান থেকে হাইড্রোজেন ক্লোরিন চলে গেলে এই দুইটা হাত খালি থাকবে। ওকে ঠিক আছে। এখন খালি হাতগুলো মিলে কি হয়? আমরা যদি বলি খালি হাতগুলো মিলে কি হবে? দেখো
খালি হাতগুলো মিলে যেটা হয়, এই হাত আর এই হাত মিলে যেটা হয়, এই দুইটা হাত মিলে যেটা হয় সেটা হচ্ছে আর সি সি এইচ। দেখো এই দুইটা হাত মিলে যেটা হয়, দুইটা হাত মিলে একটা বন্ধন হয়, তাই তো? তাহলে আমরা এই যে একটা বন্ধন দেখাইলাম, আবার এই দুইটা হাত মিলেও আর একটা বন্ধন হবে, আমি দেখালাম, এই যে ত্রিবন্ধন হয়ে গেল, ওইগুলো না আগের মতোই। তো তোমরা এইটার উদাহরণটা আশা করি তোমাদেরকে দেখাতে হবে না, আশা করি তোমরা পারবা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, সমতা সমতা এই ক্ষেত্রে দেখো আমি তোমাকে বলি, কেমিস্ট্রিতে দুইটা জায়গায় তোমার সমতা নেসেসারি। একটা হচ্ছে তুমি যদি কেমিস্ট্রিতে কোনো অঙ্ক করতে যাও, আর কেমিস্ট্রিতে তুমি জারণ বিজারণ করো, লাস্টের দিকে সমতাটা করতে হবে। আর এটা হচ্ছে লাসাতিলের নীতি যদি ব্যাখ্যা করতে যাও, চাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে, ওই তিনটা ক্ষেত্রে কেমিস্ট্রিতে সমতা লাগবে। আমি কিন্তু এখানে একটা তীর চিহ্ন দিছি, এখানে সমতাটা ম্যান্ডেটরি না, তারপর তুমি সমতাটা করতে পারবে, এটা তো তুমি পারবাই। এটা হচ্ছে দুইটা অ্যাসিড দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তো দুইটা অ্যাসিড যদি দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, সেই ক্ষেত্রে তোমার বোঝাই যাচ্ছে এখানে দুইটা লবণ দুইটা পানি তৈরি হবে। হ্যাঁ, দুইটা লবণ দুইটা পানি তৈরি হবে, তাই না? হ্যাঁ, সমতাটা আগেরটাতে বোধহয় সমতা আমার করা হয় নাই, কারণ আমি তোমাদেরকে জাস্ট মেইন জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা সমতা বসে বসে এখন সমতা চাইলে করতে পারো, না করলেও সমতাটা বেসিক্যালি এখানে কার সাথে কে বিক্রিয়া করে কি হচ্ছে সেটাই হচ্ছে জরুরি। তাহলে দেখো এখানে দুইটা অ্যাসিড দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করে দুইটা লবণ দুইটা পানি তৈরি করবে, দুইটা লবণ এবং কি দুইটা পানি তৈরি করবে। ক্লিয়ার? এটা আশা করি বুঝছো তোমরা, আশা করি পারবা। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও। আচ্ছা, এতটুকু জিনিস ক্লিয়ার। এখন তোমাদেরকে আর উদাহরণ দেখাতে হবে? আশা করি দেখাতে হবে না, তোমরা পারবা। যদি আমরা একটা CH3 নিই, ধরো একটা CH3 নিলাম, ধরো এই আর এর পরিবর্তে আমি একটা CH3 নিলাম, এই জিনিসটা কীরকম হবে আর দেখানোর দরকার নেই, মধ্যে পারবা। আমি তারপর একটু দেখাচ্ছি তাড়াতাড়ি করে। দুইটা ক্লোরিন, তারপর হচ্ছে যে ধরো এইগুলো হাইড্রোজেন, এগুলো হাইড্রোজেন, এগুলো হাইড্রোজেন, এটা হচ্ছে জিমিনাল একই জায়গায়। হ্যাঁ, তো আমরা যদি একটু চিন্তা করি কার সাথে বিক্রিয়া ঘটাবো, নেশাগ্রস্ত ক্ষারের সাথে বিক্রিয়া ঘটাবো। নেশাগ্রস্ত ক্ষার যদি আমরা নেই, সেটা হচ্ছে এরকম, এই যে NaOH যদি বিক্রিয়া ঘটাই, তাহলে কী হবে, এখান থেকে HCl, এই HCl চলে যাবে দুইটা, তাহলে দুইটা HCl দুইটা NaOH এর সাথে বিক্রিয়া করে দুইটা লবণ পানি তৈরি করবে, 2 সোডিয়াম ক্লোরাইড প্লাস 2 H2O, এই পানি তৈরি করবে। আর এখানে কি থাকবে দেখো তো, এখানে থাকবে হচ্ছে স্যার কি থাকবে, এই যে CH3, তারপর হচ্ছে কার্বন, এই যে কার্বন, তারপর হচ্ছে হ্যাঁ আমার এই হাতগুলো খালি থাকবে, কারণ এখান থেকে হাইড্রোজেন ক্লোরিন চলে যাবে, এই দুইটা হাত খালি, এখান থেকে হাইড্রোজেন ক্লোরিন চলে যাবে, এই দুইটা হাত খালি, এখানে হাইড্রোজেন বসে থাকবে, এই বসে থাকবে। এদিকে দুইটা হাত মিলে কি হবে, একটা বন্ধন হবে। এই যে দেখো দুইটা হাত মিলে একটা বন্ধন হবে, এই দুইটা হাত মিলে আরেকটা বন্ধন হবে। এই তো আমাদের শেষ। তাহলে আমাদের বিসিনাল ডাইহ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন তৈরি করা যায়, আমাদের জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন থেকেও কিন্তু অ্যালকেন তৈরি করা যায়। তোমরা অনেকেই হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো আমরা 2 নম্বরে চলে আসি, টেট্রাহ্যালো অ্যালকেন। টেট্রাহ্যালোতে জিঙ্ক গুঁড়া ঢেলে দিল, বাজান ঢেলে দিই, আমার তো এই ডাইরেক্টটা গানটা মনে পড়ে। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমরা এখন একটু ঢালবো, কি ঢালবো আমরা, জিঙ্কের গুঁড়া। দেখো 2 নম্বরে আসি, টেট্রাহ্যালো। তাহলে এটা হচ্ছে টেট্রাহ্যালো, এটার মানেটা কি, টেট্রাহ্যালো অ্যালকেনের সাথে জিঙ্কের গুঁড়া। 2 নম্বরে যদি আমরা আসি, 2 নম্বরে আমরা আসি টেট্রাহ্যালো, 2 নম্বরে আসি যদি টেট্রাহ্যালো অ্যালকেনের সাথে আমরা কি মিশাবো, জিঙ্কের গুঁড়া মিশাবো, জিঙ্কের গুঁড়া ঢেলে দিব। হ্যাঁ আচ্ছা, এখন আমরা যদি এই জিঙ্কের গুঁড়াটা যদি ঢালি, তাহলে জিনিসটা হচ্ছে টেট্রাহ্যালো অ্যালকেনের সাথে যদি জিঙ্কের গুঁড়া ঢালি, তুমি বিশ্বাস করবে না, রাসেল ভাইও বিশ্বাস করবে না, দেখো এখানে ফুরুত করে অ্যালকেন তৈরি হয়ে যাবে। দেখো টেট্রাহ্যালো অ্যালকেন বলতে কি বুঝো, ডাইহ্যালো অ্যালকেন মানে দুইটা, ডাইহ্যালো অ্যালকেন মানে দুইটা হ্যালোজেন। টেট্রা মানে কি, তোমরা ডাই মানে তো বুঝো, ডাই মানে কি বুঝো, ডাই মানে তো 2, ট্রাই মানে কি 3, আর টেট্রা মানে তো কি, টেট্রা মানে 4। এটা তো জানো বোধহয় না, এটা জানো, এগুলো তো তারপরে বলতেছি, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4। এখানে টেট্রাহ্যালো মানে হচ্ছে 4টা হ্যালোজেন থাকবে, তাই না? ধরো এটা যদি কি হয়, ধরো এটা তো তোমরা অ্যালকেন তোমরা জানো, এটা কি একটা অ্যালকেন না, এটা একটা অ্যালকেন, কোনো দ্বিবন্ধন নাই, ত্রিবন্ধন নাই, এই OH নাই, কিচ্ছু নাই, এটা একটা অ্যালকেন, এখন অ্যালকেন দেখো, এই অ্যালকেন, এটা একটা অ্যালকেন, এটা কি এটা একটা অ্যালকেন, ঠিক আছে? ধরো এটা একটা অ্যালকেন, তোমরা জানো, এবং এটা প্রমাণটাও গত ক্লাসে দিছি, আজকেও দিছি যে এটা একটা অ্যালকেন। এটা যদি কারো যদি ভিতরে কষ্ট হয় এটা মেনে নিতে, সেটা অ্যালকেন কেন স্যার, এটা আর আছে, এটা স্যার এটা অ্যালকাইল না, এটা অ্যালকাইল না, এটা অ্যালকেন। যাদের মেনে নিতে কষ্ট হয় তারা আগের ক্লাসগুলো দেখবা, 1 থেকে 5 পর্যন্ত ক্লাসগুলো আবার একটু রিভাইজ দিবা, অথবা গতকালকের ক্লাসটা দেখতে পারো। দেখো আমি যদি বলি, এখানে একটু খেয়াল করি যে কি বলতে চাচ্ছিলাম স্যার,
যেটা বলতে চাচ্ছিলাম, এখানে তো এটা অ্যালকেন, নর্মালি এটা অ্যালকেন। তো এখান থেকে যদি আমি 4টা হ্যালোজেন যদি এখানে বসাই, কয়টা হ্যালোজেন? 4টা হ্যালোজেন, তো এটার নাম হবে টেট্রা হ্যালো অ্যালকেন। যেমন দেখো আমি যদি বলি, খেয়াল করো, ধরো এখান থেকে আমরা এখানে 2টা হাইড্রোজেন আছে না, 2টা হাইড্রোজেন আমি সরায় ফেলবো, তাই কয়টা হাত খালি হবে? এদিকে একটা হাত, এদিকে একটা হাত খালি হবে। এই যে 2টা হাইড্রোজেন আমি সরায় ফেলতেছি, তো আমার 2টা হাত খালি হয়ে যাবে। তারপর দেখো, আবার দেখো এখানে 3টা হাইড্রোজেন না, এখান থেকে আমি 2টা হাইড্রোজেন সরায় ফেলবো, তাহলে আমার 2টা হাত খালি হয়ে যাবে। তো দেখো এখান থেকে আমি 2টা হাইড্রোজেন সরাই দিলাম, 2টা হাত খালি। এখান থেকে আমি 3টার মধ্যে আমি 2টা হাইড্রোজেন সরাই দিচ্ছি, 3টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন আমি কি করতেছি? সরাই দিচ্ছি। এদিকে একটা হাত খালি, এদিকে একটা হাত খালি। তাহলে এখান থেকে আমি 2টা হাইড্রোজেন মাইনাস করলাম, এখান থেকে আমি 2টা হাইড্রোজেন মাইনাস করলাম। মাইনাস করে আমরা কি বসাবো? এই জায়গাতে এখন আমরা হ্যালোজেন বসাবো। হ্যালোজেন হিসাবে আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ক্লোরিন আর ব্রোমিন। আমি ক্লোরিনটাই নিচ্ছি। এখন আমরা হ্যালোজেন হিসাবে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তো এটার নাম কি হবে? এটার নাম হবে টেট্রা হ্যালো অ্যালকেন। যদি কমনলি বলি আমরা টেট্রা হ্যালো অ্যালকেন, যদি আমরা স্পেসিফিকলি বলি তাহলে হবে কি? যদি স্পেসিফিকলি যদি আমরা বলি, সরি হ্যাঁ, যদি স্পেসিফিকলি বলি তাহলে হবে টেট্রা ক্লোরো অ্যালকেন। কমন নাম কি? কমন নাম হচ্ছে হ্যালোজেন, কিন্তু নির্দিষ্ট করে যদি আমরা বলি এগুলোর নাম হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা কি বলতে পারি? টেট্রা হ্যালো অথবা টেট্রা, এই ক্ষেত্রে আমরা বলবো টেট্রা ক্লোরো। ব্রোমিন হলে টেট্রা ব্রোমো, আয়োডিন হলে টেট্রা আয়োডো। যাই হোক আমরা এত না পেছাই, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এখানে 4টা হাইড্রোজেন সরিয়ে দিয়ে এখান থেকে 2টা হাইড্রোজেন, এই যে 2টা হাইড্রোজেন, এখান থেকে 2টা হাইড্রোজেন, তো এখান থেকে 2টা হাইড্রোজেন সরিয়ে দিয়ে আমরা 2টা ক্লোরিন বসাইলাম। এখান থেকে 2টা হাইড্রোজেন সরিয়ে দিয়ে এখানে আমরা 2টা ক্লোরিন বসাইলাম। ক্লিয়ার? তো এটার নাম কি হইলো? তো মোট কয়টা ক্লোরিন বসাইছি? এখানে টোটাল 4টা ক্লোরিন বসাইছি। 1 2 3 4, 4টা ক্লোরিন বসাইছি না? তাহলে এটার নাম হবে কি? টেট্রা হ্যালো অ্যালকেন। তো এটার নাম হবে কি? টেট্রা হ্যালো অ্যালকেন। এটার নাম হচ্ছে টেট্রা হ্যালো অ্যালকেন। এটার নাম হচ্ছে টেট্রা হ্যালো অ্যালকেন। এই টেট্রা হ্যালো অ্যালকেন কি জিমিনাল নাকি ভিসিনাল? মানে টেট্রা হ্যালোটা কি জিমিনাল নাকি ভিসিনাল? ওইটার ক্ষেত্রে দেখো, এখানে দেখো, এখানে এই দুইটা ক্লোরিন আর এই 2টা ক্লোরিন কি পাশাপাশি আছে না? এই 2টা ক্লোরিন আর এই 2টা ক্লোরিন কি পাশাপাশি আছে না? এই 2টা ক্লোরিন আর এই 2টা ক্লোরিন পাশাপাশি আছে। পাশাপাশি থাকলে কি? প্রতিবেশী হিসেবে আছে। এদেরকে আমরা ভিসিনাল টেট্রা হ্যালো অ্যালকেন বলবো। যদি এরকম থাকতো, দেখো জিনিসটা যদি এরকম থাকতো, আর সি 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 এরকম যদি থাকতো, যেমন মনে করো এখানে 2টা ক্লোরিন, এখানে 2টা ক্লোরিন, এইগুলাকে আমরা ভিসিনাল বলতে পারবো না। এগুলাকে আমরা কি বলতে পারবো না? এগুলাকে আমরা ভিসিনাল বলতে পারবো না। কিন্তু দেখো এইখানে 2টা ক্লোরিন, এখানে 2টা ক্লোরিন, এইটাকে এটার প্রতিবেশী? মাঝখানে তো আরো অনেক কিছু আছে। আমাদের দেখো, চায়না কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র? না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, হ্যাঁ, মায়ানমার। কিন্তু দেখো এইটার প্রতিবেশী এইটা, এইটার প্রতিবেশী এইটা, এদের ক্ষেত্রে এদেরকে আমরা বলবো ভিসিনাল টেট্রা হ্যালো অ্যালকেন। কিন্তু দেখো এইটা আর এইটা পরস্পরের কি নয়, এইটা পরস্পরের প্রতিবেশী না, মাঝখানে আরেকটা জিনিস আছে। সেই ক্ষেত্রে এটাকে আমরা ভিসিনাল টেট্রা হ্যালো অ্যালকেন বলতে পারবো না। তো এটার অন্য কোনো নামও দেওয়া হয়নি। এখন কেউ জিজ্ঞেস করছে এটাকে তাহলে কি বলা হয়, এটার ওইভাবে কোনো নাম দেওয়া হয়নি। তো নর্মালি ডাইহ্যালো অ্যালকেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই 2টা অ্যালকেন যদি পাশাপাশি যদি থাকে এদেরকে আমরা বলবো ভিসিনাল টেট্রা হ্যালো অ্যালকেন। কি বলবো? ভিসিনাল টেট্রা হ্যালো অ্যালকেন। তো অবশ্যই মনে রাখবো ভিসিনাল টেট্রা হ্যালো অ্যালকেন না হলে তো বন্ধনগুলো হবে না। বুঝতেছো না? এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে, এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে, তারপর ক্লোরিন চলে গিয়ে যে খালি হাতগুলো হবে এখানে বন্ধন তৈরি হবে। তাহলে অবশ্যই মনে রাখবো এটা ভিসিনাল হইতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা বিক্রিয়াতে যাই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। তাহলে দেখো টেট্রা হ্যালো অ্যালকেন মানে হচ্ছে আর এর সাথে, খেয়াল করো, দেখো আমরা যদি বলি আর এর সাথে কার্বন, এই যে হাইড্রোজেন, তো দেখো টেট্রা হ্যালো মানে কি? 4টা হ্যালোজেন থাকবে। হ্যালোজেন হিসেবে আমি ক্লোরিনটাকে নিলাম, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন। আমি এক্স দিয়েও করাইতে পারতাম, তোমরা এক্স দিয়ে নিবা কমনলি। তো এটার নাম কি? 4টা ক্লোরিন আছে, টেট্রা হ্যালো অ্যালকেন। ঠিক আছে, এখন এটার সাথে আমরা একটা বিক্রিয়া ঘটাবো। কার? জিঙ্কের গুঁড়ার বিক্রিয়া ঘটাবো। কার বিক্রিয়া? জিঙ্কের গুঁড়ার বিক্রিয়া ঘটাবো। তখন যে জিনিসটা হবে সেটা হবে একটা জিঙ্ক কি করবে? আমাদের কথাটা হচ্ছে কি জানো, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট কি অ্যালকেন তৈরি করা না? আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হচ্ছে অ্যালকেন তৈরি করা। অ্যালকেন তৈরি করলে আমার হাতগুলো খালি হওয়া লাগবে, হাত খালি হওয়া লাগবে। আরে ভাই, নতুন বন্ধন তৈরি না হলে হাত খালি হবে। হাত খালি না হলে নতুন বন্ধন কিভাবে তৈরি হবে? তুমি যদি একটা নতুন বন্ধন করতে চাও, তোমার হাতগুলো তো খালি করতে হবে। তুমি যদি এখন ডাবল থাকো বা ট্রিপল থাকো বা যাই থাকো না কেন, তোমার এখান থেকে না ছেড়ে তো নতুন বন্ধনে যেতে পারবো না।
তো জিনিসটা হচ্ছে এরকম যে নর্মালি হচ্ছে আগে বন্ধনগুলো, হ্যাঁ, বন্ধন ভেঙে হাতগুলো খালি হইতে হবে, তারপর আবার নতুন বন্ধন তৈরি হবে, ত্রিবন্ধন হবে, নিজেরা বন্ধন তৈরি করবে। জিনিসটা হচ্ছে এই যে দেখো, এই যে এখানে এই যে 4টা ক্লোরিন আছে, ওই 4টা ক্লোরিনকে আমি সরাই দিব। এখন এই 4টা ক্লোরিনকে সরানোর জন্য এখন আর নেশাগ্রস্ত ক্ষার দিয়ে হবে না। এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, দেখো এখানে ক্লোরিন আর ক্লোরিন, এটা কি অ্যাসিড হয়েছে? এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা ক্লোরিন সরাবো, এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা ক্লোরিন সরাবো। সেই ক্লোরিন কি এখন নেশাগ্রস্ত ক্ষার দিয়ে এখন হবে না? যতই নেশা করুক সে, তাকে দিয়ে আর হবে না। এখন আমরা কি আনবো? এখন আমরা জিঙ্ক আনবো, জিঙ্কের গুঁড়া। তখন কি করবে জিঙ্ক কি করবে? এই 2টা ক্লোরিন, এখান থেকে 2টা ক্লোরিন নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি তৈরি হবে? একটা জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে। এই যে দেখো জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে। দেখো এই যে জিঙ্কটা, এখান থেকে 2টা ক্লোরিন নিবে, জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে। আচ্ছা, এটার সংকেতটা এরকম হয়েছে কিভাবে তোমরা জানো তো? সেটা কিভাবে হয়েছে আমি বলি। জিঙ্কের যোজনী কিন্তু 2, তো জিঙ্কের যোজনীটা এখানে বসছে, জিঙ্কের যোজনী 2, তাহলে একটা জিঙ্কের সাথে 2টা ক্লোরিন বসবে। তো জিঙ্কের যোজনী 2, এটা এখানে বসছে। আমরা জানি জিঙ্কের যোজনী 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তো জিঙ্কের যোজনী 2 এটা এখানে বসছে, ক্লোরিনের যোজনী 1 এটা এখানে না দিলেও হয়। তো জিঙ্কের 2 এটা এখানে বসছে, ক্লোরিনের 1 এটা এখানে বসছে, তাই জিঙ্কের সাথে ক্লোরিন এভাবে যুক্ত হয়। মানে একটা জিঙ্কের সাথে, তার মানে হচ্ছে কি, একটা জিঙ্কের সাথে, তোমাদের এখানে দেখা যাচ্ছে না মনে হয়, একটা জিঙ্কের সাথে মনে রাখবা, একটা জিঙ্কের সাথে, তাহলে আমরা কি বুঝলাম? একটা জিঙ্কের সাথে 2টা ক্লোরিন যুক্ত হয়, বুঝছো? এটা একটা জিঙ্কের সাথে 2টা ক্লোরিন। তাহলে দেখো এখানে একটা জিঙ্কের সাথে যদি এই 2টা ক্লোরিন যুক্ত হয়, তাহলে আমার আরো 2টা ক্লোরিনের জন্য আমার আরো একটা জিঙ্ক লাগবে। বুঝা গেছে? আমি আবারও বলতেছি, খেয়াল করো। এখানে 2টা ক্লোরিন যুক্ত হবে একটা জিঙ্কের সাথে, এই 2টা ক্লোরিন যুক্ত হবে একটা জিঙ্কের সাথে, আবার এই 2টা ক্লোরিন যুক্ত হবে, এই যে এই 2টা ক্লোরিন যুক্ত হবে একটা জিঙ্কের সাথে, তাহলে এই 2টা ক্লোরিন যুক্ত হবে আরও একটা জিঙ্কের সাথে। তখন আমার কয়টা জিঙ্ক নিতে হবে? আমার 2টা জিঙ্ক নেওয়া লাগবে। তখন আমার এরকম 2টা জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে, ঠিক আছে? তাহলে 2টা ক্লোরিন যদি একটা জিঙ্কের সাথে যুক্ত হয়, আরও 2টা ক্লোরিন আরও একটা জিঙ্কের সাথে, টোটাল 2টা জিঙ্কের সাথে যুক্ত হয়ে 2টা জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে। তাহলে এখানে থাকলো কি, দেখো তো এখানে কি থাকলো একটু দেখি আমরা। এখানে কি থাকবে? আর এর সাথে সি, এই যে সি। তো দেখো এখানে খেয়াল করো, তাহলে আমার এখান থেকে যদি 2টা ক্লোরিন চলে যায়, তো আমার 2টা হাত খালি। এখান থেকে 2টা ক্লোরিন চলে গেলে আমার 2টা হাত খালি। এখানে একটা হাইড্রোজেন আছে, এই যে একটা হাইড্রোজেন আমরা বসাই দিলাম। এখন হাতগুলো খালি হইলে 2টা হাত খালি একটা বন্ধন তৈরি করবে, এও সিঙ্গেল, চলো না হয়ে যায় মিঙ্গেল, ঠিক আছে? মিঙ্গেল হয়ে যাবে। দেখো এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, আর এই যে দেখো এই সিঙ্গেল মিলে একটা বন্ড হবে, আবার এই সিঙ্গেল আর সিঙ্গেল মিলে, আচ্ছা আমি এটা কালো কালি দিয়ে দিই, এটা মিলে একটা বন্ড হবে, আবার নিচের 2টা মিলে আবার বন্ড হবে, আর হাইড্রোজেনটা হাইড্রোজেনের মতো থাকবে। তো দেখো এখানে টোটাল ত্রিবন্ধন হয়ে গেল না? তো ত্রিবন্ধন হয়ে এটা কি তৈরি হয়েছে? এটা অ্যালকাইন প্রস্তুত হইতো না? এটা একটা অ্যালকাইন। কমনলি এটা কি? এটা একটা অ্যালকাইন। তুমি নির্দিষ্ট করে বলতে পারবা না, এটাকে নির্দিষ্ট করে বলতে পারবা না এটা কি, এটা ইথাইন নাকি প্রোপান বলা যাবে না। অনেকেই তোমরা বলে ফেলবা, হ্যাঁ, ওই নেশাগ্রস্ত ক্ষারের মতো যা ইচ্ছা তাই বলে ফেলো। এটা অনেকেই বলে ফেলো এটা স্যার ইথাইন, এটা ইথাইন না, কার্বন। এখানে 2টা দেখা গেলেও আর এর ভিতর তো কার্বন আছে, এবং কতগুলো আছে সেটা আমাদের জানা নাই। পরীক্ষায় বলে দিবে আর 1 কার্বনের আর 2 কার্বনের, সেটার উপর ভিত্তি করে আমরা এটাকে প্রোপাইন বা বিউটাইন বলবো। এখানে 2টা কার্বন দেখেই কখনো ইথাইন বলতে যাবা না, তো ভেঙে পড়াচ্ছি, সেটার অমর্যাদা হবে, ঠিক আছে? তো এটা নর্মালি আমরা বলবো অ্যালকাইন। যদি আরটা না থাকতো, শুধুমাত্র 2টা কার্বন থাকতো, তাহলে আমরা বলতাম ইথাইন। যদি CH3CC থাকতো, তাহলে আমরা বলতাম প্রোপাইন। ক্লিয়ার? এই ধরনের বুক আমি করা যাবে না। তো ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব, আমরা স্যার পরে কি করব? হয়ে গেল তো, আমাদের হয়ে গেল। আমাকে উদাহরণ আর দেখাইতে হবে। দেখো এই 8টা 2 কার্বনের আর নিলাম, স্যার কি করবেন? 2 কার্বনের আর নিয়ে দেখি তো। এই যে দেখো CH3, এই যে CH3, CH2, তারপর দেখো এখানে আমরা কি নিব? আমরা এখানে কি করব? এই যে কার্বন, তো এই যে ক্লোরিনগুলো আমরা কি নিব? এই যে ধরো এখানে ক্লোরিন আছে, এই যে ক্লোরিন আছে, আচ্ছা আমি এগুলো লাল কালি দিয়ে নিই। এই যে ক্লোরিন, এই যে হচ্ছে ক্লোরিন, তারপরে এখানে 2টা ক্লোরিন, এই যে এখানে 2টা ক্লোরিন, তারপরে যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। তাহলে দেখো এখানে আমি কি করলাম? আমি কিচ্ছু করলাম না। এই যে দেখো আমি কিচ্ছু করি নাই, জাস্ট কি করলাম, যে এই যে আরটা, এই যে 2 কার্বনের একটা আর নিছি, এই যে আর, এটা 2 কার্বনের একটা আর নিলাম, ইথাইল নিলাম। 1 কার্বনের আর মানে কি CH3, 2 কার্বনের আর মানে কি CH3CH2। কারণ আর মানে কি, অ্যালকাইল মানে কি CH3 দিয়ে শুরু হয়, যদি আরও থাকে CH2 দিয়ে শেষ হবে, না থাকলে CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 কার্বন একটা আর নিছি। এখন এটার সাথে যদি জিঙ্কের গুঁড়ার বিক্রিয়া করা দিই, জিঙ্কের গুঁড়া যদি বিক্রিয়া হয়,
এই যে দুইটা ক্লোরিন, এই যে দুইটা ক্লোরিন, এই দুইটা ক্লোরিন একটা জিঙ্কের সাথে, এই দুইটা ক্লোরিন আরও একটা জিঙ্কের সাথে, টোটাল কয়টা জিঙ্কের সাথে? টোটাল দুইটা জিঙ্কের সাথে মিলে দুইটা জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে। কয়টা জিঙ্ক ক্লোরাইড? দুইটা জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে, দুইটা জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে। এখন কথা তো এটা না স্যার, কথা কি? কথা হচ্ছে এখানে থাকবে কি, এখানে কি থাকবে তাহলে? পরে থাকবে কি? এই যে CH3, এই যে দেখো এই যে CH3, তারপর হচ্ছে CH2, তারপরে দেখো এই যে কার্বন, এই যে কার্বন, এই যে H, তাহলে হাত কয়টা খালি? এখানে দুইটা ক্লোরিন চলে গেছে, এই দুইটা হাত খালি, নিচের দিকে দুইটা ক্লোরিন চলে গেছে, দুইটা হাত খালি। এখানে দেখো খালি হাতগুলো মিলে কি হবে? CH3, CH2, এই যে দেখো আমরা যদি একটু খেয়াল করি জিনিসটা বন্ধনটা কিভাবে হয়, হ্যাঁ এই যে এই, তা দেখো দেখো উপরের দুইটা বন্ধন মিলে, উপরে দুইটা হাত মিলে একটা বন্ধন হবে, নিচের দুইটা হাত মিলে আর একটা বন্ধন হবে। তো দেখো এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, তো এটাকে কি বলা যায়? এটা একটা ত্রিবন্ধন আছে না? তো এখন তোমরা বলো, নামগুলো বলো, তোমরা বলো বলো বলো, এটাকে কি বলবো আমরা? এখানে কার্বন কয়টা? কার্বন 3টা, 1টা 2টা 3টা 4টা, কার্বন এই ক্ষেত্রে 4, তাহলে 4 হলে কি হবে? এটা হবে বিউট। 4 হলে এটাকে আমরা কি বলি? বিউট। একটা ত্রিবন্ধন আছে তাই আইন, এই হচ্ছে বিউটাইন। তো আমরা এইভাবে কি তৈরি করলাম? বিউটাইন তৈরি করলাম। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার? বিউটাইন, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন যে কাজটা করব, এটা যদি বিউটাইন আমরা বুঝে থাকি, আমরা এই তো আমাদের 2 নম্বর উপায় শেষ। আমরা এখন চলে আসি প্রকৃতি দেখে কাবিলা পানি পানি হয়ে গেল। তো দেখো এই যে প্রাকৃতিক গ্যাস থেকে আমরা তৈরি করবো। কী করবো এখন? প্রাকৃতিক গ্যাস থেকে আমরা 3 নম্বর উপায়টাতে আসি। দেখো, তবে আমি তোমাদেরকে আগে বলছিলাম প্রাকৃতিক গ্যাস থেকে শুধুমাত্র ইথাইন তৈরি করা যাবে, আর ক্যালসিয়াম কার্বাইড থেকে শুধুমাত্র ইথাইন তৈরি করা যাবে। তা আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি একটু এই জায়গাতে আসি, আমরা আশা করি পারবো। এখন আমরা একটু করে যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে। 3 নম্বর কি? প্রাকৃতিক গ্যাস থেকে। 3 নম্বর কি? প্রাকৃতিক গ্যাস থেকে। ঠিক আছে, এখন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি বলতো? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি আমাদের কি এটা জানার অপেক্ষা আছে? মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। তো আমরা মিথেন গ্যাসের আমরা কি করব? আংশিক জারণ করব। তাহলে দেখো, আমরা যদি মিথেন গ্যাসের আংশিক জারণ করি উচ্চ তাপমাত্রায়, তো আমরা নর্মালি যদি মিথেন থেকে তৈরি করব। আর জারণ মানে কি? তোমাদেরকে বলছিলাম না একটু আগে, মানে আগের ক্লাসটাতে বলেছিলাম, বিজারণ মানে আপাতত মনে রাখো হাইড্রোজেন যুক্ত করে দেয়া, বিজারণ মানে হাইড্রোজেন ভরে দেয়া, বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত করা, আর জারণ মানে মনে রাখো অক্সিজেন যুক্ত করা। এতটুকু মনে রাখো। হ্যাঁ, তো দেখো বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে কোনো কিছুর সাথে তুমি হাইড্রোজেন যুক্ত করবা, এটা আপাতত মনে রাখো। আমরা যদি পরিমাণগত রসায়ন পড়ি তাহলে আমরা ওখানে আরো ক্লিয়ার হবে জারণ বিজারণ বলতে কি বুঝি আমরা। আপাতত মনে রাখো, বিজারণ বলতে হাইড্রোজেন যুক্তকরণ, আর জারণ বলতে আমরা বুঝি অক্সিজেন যুক্তকরণ। এতটুকু জিনিস বুঝো। এই যে দেখছে প্রাকৃতিক গ্যাস মানে হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাস থেকে আমরা কি তৈরি করব? প্রাকৃতিক গ্যাসকে আমরা অক্সিজেন দিয়ে জারিত করব। প্রাকৃতিক গ্যাসকে আমরা জারিত করব, আংশিক জারিত করব। তাহলে দেখো, প্রাকৃতিক গ্যাস মানে মিথেন, প্রাকৃতিক গ্যাস মানে কি? মিথেন। তো এই যে মিথেনটাকে প্রাকৃতিক গ্যাস বলতে আমরা বুঝি মিথেন, আর মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া মানে জারণ। প্রাকৃতিক গ্যাসের আংশিক জারণ, আমরা এই লাইনটাকে বলি প্রাকৃতিক গ্যাসের আংশিক জারণ। প্রাকৃতিক গ্যাসের কি জারণ? আংশিক জারণ। প্রাকৃতিক গ্যাসের কি জারণ? আমরা একটু যদি বলি প্রাকৃতিক গ্যাসের আংশিক জারণ। তো জারণ মানে কি? তো দেখো, প্রাকৃতিক গ্যাস মানে কি? প্রাকৃতিক গ্যাস মানে কি? মিথেন। জারণ মানে কি? অক্সিজেন। তাহলে প্রাকৃতিক গ্যাস মানে কি? মিথেন, জারণ মানে অক্সিজেন। প্রাকৃতিক গ্যাস মানে মিথেন, জারণ মানে অক্সিজেন। তাহলে দেখো, এই যে প্রাকৃতিক গ্যাস মিথেন, এই যে অক্সিজেন, এটি হচ্ছে জারণ। বিক্রিয়া করে কি তৈরি হবে? শুধুমাত্র কি তৈরি হবে তোমরা বলো তো? শুধুমাত্র ইথাইন গ্যাসটা তৈরি হবে। তো চোখ বন্ধ করে তুমি কি লিখে ফেলতে পারবা? চোখ বন্ধ করে তুমি এই যে ইথাইন, কার্বনে কার্বনের ত্রিবন্ধন, আইন, কার্বন 2টা তাই ইথাইন, এই যে তুমি চোখ বন্ধ করে এটা লিখে ফেলতে পারবা। কারণ আমি তো আগেই বলে দিচ্ছি, কারণ আমি আগেই বলছি প্রাকৃতিক গ্যাস, এই যে প্রাকৃতিক গ্যাস কি তৈরি হবে? ইথাইন তৈরি হবে। তাই আমরা লিখলাম এখানে প্রাকৃতিক গ্যাস, লিখলাম এখানে প্রাকৃতিক গ্যাস তৈরি হইলো কি? এই যে ইথাইন, এই যে ইথাইন তৈরি হবে, ইথাইন তৈরি হবে, ইথাইন তৈরি হবে। এটা আসলে পুনর্বিন্যাসের মাধ্যমে তৈরি হয়। হ্যাঁ, এটা যেমন আমি তোমাদেরকে আগের গুলা যেভাবে ধরে ধরে দেখাইছিলাম না, এটা আসলে ওই রকম না, এটা শুধু পুনরায় পুনর্বিন্যস্ত হয়ে এটা তৈরি হয়। ঠিক আছে, তো আমরা এটাকে তোমাকে বলি যেখানে এই যে মিথেনগুলো, মিথেন এবং অক্সিজেন। তাহলে আমি কি বলছি? যে প্রাকৃতিক গ্যাস থেকে ইথাইন তৈরি হবে, শুধুমাত্র ইথাইনটা তৈরি হবে। এই যে প্রাকৃতিক গ্যাস নিলাম, এই যে প্রাকৃতিক গ্যাস নিলাম, আংশিক জারণ মানে অক্সিজেন নিলাম, কি তৈরি হবে? ইথাইন তৈরি হবে। এতটুকু জিনিস তোমার ক্লিয়ার? এখন কথা হচ্ছে, এখন দেখো নর্মালি একটা জিনিস মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হইলে
আমরা তো ছোটোবেলা থেকে পড়ে আসছি কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। তোমরা এই কথাটা আমাকে বলতে পারো, স্যার আমরা তো ছোটোবেলা থেকে পড়ে আসছি যে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়। আপনি এটা কোত্থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, চিন্তা করো, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয় কখন? যখন সম্পূর্ণ জারণ হয়। যখন কি হয়? সম্পূর্ণ জারণ হলে। সম্পূর্ণ জারণ হলে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় যদি সম্পূর্ণ জারণ হয়, মানে সম্পূর্ণ জারণ মানে কি, অক্সিজেন যদি বেশি বেশি থাকে, অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে, তখন এটাকে সম্পূর্ণ জারণ বলবো। যদি সম্পূর্ণ জারণ হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে। কিন্তু আংশিক জারণ হয়, যদি আংশিক জারণ হয়, তোমাকে মনে রাখতে হবে আংশিক জারণ হলে তখন কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি হবে না। তখন তৈরি হবে ইথাইন গ্যাস। ইথাইন গ্যাস আর কি তৈরি হবে? এই কার্বন ডাইঅক্সাইডের জায়গায় তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে তৈরি হবে কার্বন মনোক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কি তৈরি হবে? কার্বন মনোক্সাইড তৈরি হবে। আর পানির পরিবর্তে তৈরি হবে হাইড্রোজেন। আর এদিকে তৈরি হবে ইথাইন গ্যাস। মনে থাকবে? তো নর্মালি চিন্তা করো আমাদের যদি মিথেনের সম্পূর্ণ জারণ হয়, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া সম্পূর্ণ জারণ, যদি সম্পূর্ণ জারণ হয় যদি, তাহলে পরে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়। এটা আমাদের আগে থেকেই জানা, মানে আমরা যে বিক্রিয়াটা জানি এটা মূলত সম্পূর্ণ জারণ, মিথেনের সম্পূর্ণ জারণ। তো মিথেনের সম্পূর্ণ জারণ হলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। কিন্তু যদি আংশিক জারণ হয়, সেই ক্ষেত্রে আংশিক জারণ হলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি না হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হবে, পানি তৈরি না হয়ে হাইড্রোজেন তৈরি হবে, এবং এক্সট্রাভাবে আরও একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে ইথাইন গ্যাস। কি গ্যাস তৈরি হবে? ইথাইন গ্যাস তৈরি হবে। এখন তোমরা বলতে পারো, দেখো এই জিনিসটা কি করছো, এই যে মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়, এটাকে আমরা ভেঙে এভাবে দেখাইছি না? এটা আমাদের মনে আছে, মনে রাখছি। যেমন আগের দুইটা বিক্রিয়া, যেমন এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা ভেঙে আমি দেখাইছি না, যে কোনটা কোথায় যুক্ত হয়ে গিয়ে কোনটা কোথায় লেগে গিয়ে কোথায় গিয়ে বন্ধন তৈরি হচ্ছে। এটা আমরা যেটা ভেঙে দেখানো সেটা ভেঙে দেখাইছি। এটা ভেঙে দেখাতে গেলে আরো জটিল হয়ে যাবে জিনিসটা। তুমি এইভাবে মনে রাখো যে মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করলে যেমন কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়, কিন্তু মিথেনের সাথে অক্সিজেনের যদি আংশিক জারণ হয়, সেই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন তৈরি হয়, সাথে আমাদের একটা ইথাইন গ্যাস তৈরি হয়। এটা এইভাবে তোমার মুখস্থ মনে রাখবা, তাইলেই হবে। আর মুখস্থ তো করতে হচ্ছে না, আমি তো এটা এইভাবেই আমি তোমাদেরকে তো এই কবিতা দিয়েই তো আমি জিনিসটা পড়াই দিলাম। তো তোমাকে তো আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না, তুমি এই লাইনটা মনে রাখলেই তোমার এই জিনিসটা হয়ে যাচ্ছে কিন্তু। তো দেখো, মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করে ইথাইন গ্যাস, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে কি তৈরি হচ্ছে সেটা তুমি বের করবা। এখন তুমি চাইলে বসে তুমি সমতা করতে পারো। এখানে যেহেতু কার্বন মিনিমাম 2টা, তাহলে এখানে বলতে পারো যে স্যার এখানে তো আপনি কার্বন 2টা লিখছেন, কিন্তু এখানে তো মিথেনের মধ্যে তো কার্বন 1টা, কার্বন ডাইঅক্সাইড মিথেনের মধ্যে কি কার্বন ডাইঅক্সাইড তো 1টা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা সমতা করি নাই। আমরা কি করি নাই? আমরা সমতা করি নাই। ঠিক আছে, দেখো এখানে যদি নর্মালি, আমি আবারও বলতেছি, খেয়াল করো, তোমরা জাস্ট এইটা মনে রাখো, কার সাথে কি বিক্রিয়া করে কি তৈরি হয় সেটা মনে রাখাটা জরুরি। সমতাটা এই জায়গায় জরুরি না। আমি আবারও বলতেছি, পরিমাণগত রসায়ন মধ্যে যে অঙ্কগুলো করব, আমরা লাসাতিলের নীতি যখন ব্যাখ্যা করব, আমরা যখন এই বিভিন্ন অঙ্ক করতে যখন যাব, তখন আমাদের সমতাটা ম্যান্ডেটরি, কারণ সমতা ছাড়া অঙ্ক করলে রেজাল্ট মিলবে না। এই ক্ষেত্রে সমতাটা ম্যান্ডেটরি না, তবে তুমি যদি পারো বসে তুমি সমতাটা করবা। যে স্যার এখানে 1টা কার্বন, তাহলে এখানে 2টা কার্বন কীভাবে আসছে? এখানে একাধিক মিথেন ব্যবহৃত হয়েছে। তোমরা বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য। আমাদের মূল গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে এই 2টা, কারণ এগুলো দিয়ে যে কোনোটা তৈরি করতে পারবা, কিন্তু এগুলো দিয়ে শুধুমাত্র ইথেন তৈরি করতে পারবা। তো এটা মনে রাখবা কীভাবে তুমি, আমি তোমাদেরকে আবারও একবার বলি, যেমন মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলে সেটা সম্পূর্ণ জারণ হলে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। যদি সেটা অসম্পূর্ণ জারণ হয় তাহলে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন তৈরি হয়, সাথে আমরা অ্যাসিটিলিন গ্যাস ফ্রি পাবো বা ইথাইন গ্যাস ফ্রি পাবো। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সম্পূর্ণ জারণ আর অসম্পূর্ণ জারণ এক না। সম্পূর্ণ জারণ মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকবে, সম্পূর্ণ মানে কি একদম পরিপূর্ণ অক্সিজেনের সাহায্যে কোনো কিছুর বিক্রিয়া, সেটা হচ্ছে সম্পূর্ণ। আর অল্প নিয়ন্ত্রিতভাবে যদি অক্সিজেনের বিক্রিয়া হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে অসম্পূর্ণ জারণ বলবো। এতটুকু ক্লিয়ার হলে আমি পরেরটাতে যাব। হ্যাঁ, না, দহন এক প্রকারের জারণ প্রক্রিয়া। দহনও এক ধরনের জারণ, দহন বিক্রিয়া এক ধরনের জারণ। তোমাদেরকে জারণ বিজারণ ক্লাস যদি আমি নেই, কোনো সময় যদি ওপেনলি নেই, তখন তোমাদের হয়তো বা তোমাদের জিনিসটা জারণ বিজারণ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এটা দেখা দেওয়ার সমতা নিয়েও কোনো ঝামেলা হবে না। জারণ বিজারণ দিয়ে আমরা সমতা করে ফেলতে পারি। এই জায়গাটাতে আমাদের আশা করি ক্লিয়ার। এখন একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলে রাখি, তুমি জাস্ট মাথায় রাখবা কার সাথে কি বিক্রিয়া করে কি তৈরি হয়, সেটা মাথায় রাখলে হবে। এই ক্ষেত্রে আমার ইথাইন গ্যাস তৈরি হয়ে গেল, আমরা
আমাদের এটা ক্লিয়ার। তারপরে যদি তুমি সমতা করতে চাও বসে বসে, তখন ধরো তোমার পরীক্ষা লেখা শেষ, তুমি এখন বসে বসে সমতা করলা, সেটা তুমি তখন করবে না, কিন্তু আগে আমার এই জিনিসটা দরকার। এখন আমাদের এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, ম্যাক্সিমামই ক্লিয়ার বলতেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফুল ক্লিয়ার। আমরা তাহলে 4 নম্বরটাতে চলে যাই, আজকের লাস্ট প্রস্তুতি, ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডে যদি পানি দিই, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম, একটু খেয়াল করো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি দেওয়া হয়, ক্যালসিয়াম কার্বাইডের সাথে কি করবো আমরা, পানি মিশাবো, তখন জিনিসটা কি হবে, সরাসরি তুমি লিখে ফেলবা ইথাইন গ্যাস। কারণ আমরা তোমাকে এই জিনিসটা পড়াই দিছি, এখন তোমাকে আমি এটাও পড়াইছি কার সাথে কার বিক্রিয়া ঘটাবা, আমি এটাও পড়াই দিছি, কি তৈরি হবে সেটাও কিন্তু আমি বলে দিছি, কিন্তু এখানে কিন্তু মুখস্থের কিছু নাই, আদৌ আসলে কিছু মুখস্থের কিছু নাই। কারণ তুমি জাস্ট এই ছন্দটা যদি কোনো রকম মনে রাখতে পারো তাহলে হয়ে যাচ্ছে। তো কি হয়ে যাচ্ছে, তুমি একটা একটা করে ছন্দ মনে রাখতে পারবো না। অ্যালকেনের জন্য একটা ছন্দ, অ্যালকিনের জন্য একটা ছন্দ, অ্যালকানের জন্য একটা ছন্দ, আর ছন্দের ভিতরেই একদম প্রত্যেকটা জিনিস বলা আছে কার সাথে কাকে মিশাবা। এখানে ক্যালসিয়াম কার্বাইডের সাথে ইথেন। এখন ক্যালসিয়াম কার্বাইড বলতে আমরা কি বুঝি, ক্যালসিয়াম কার্বাইড বলতে আমরা বুঝি এই যে CaC2, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। CaC2 এটা কি, ক্যালসিয়াম কার্বাইড, এটা হচ্ছে কি, ক্যালসিয়াম কার্বাইড। আর পানি তো পানি, পানি কি, পানির সাথে পানি। এখন দেখো, এখন এই জায়গাটা তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দেই। এখানে ভিতরে কেউ হয়তো বা কষ্ট পাচ্ছ, যাদের বেসিক একটু খারাপ, সেটা হচ্ছে যে স্যার এটা যে বলছেন আপনি ক্যালসিয়াম কার্বাইড, এটার মানেটা কি একটু বুঝান তো। এখানে আমরা একটু বিস্তারিত যদি যাই, দেখো এটা হচ্ছে এটা ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে এটা, আর এটা তো পানি, তো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এটা হচ্ছে পানি। এখন আমি তোমাদেরকে আর একটু ভিতরে যদি গিয়ে তোমাদেরকে একটু দেখাই, আর একটু ভিতরে গিয়ে যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইডটা আসলে বেসিক্যালি আপনি কী বোঝাতে চাচ্ছেন। দেখো খেয়াল করো, এটা হচ্ছে একটা মূলক, কার্বাইড মূলক। ক্যালসিয়াম তো একটা ধাতু, তুমি তো জানোই, আমি যদি এইভাবে দেখাই ক্যালসিয়াম কার্বাইড, যে ক্যালসিয়াম তো একটা ধাতু, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এটা তোমরা বুঝতেছো। হ্যাঁ, আবার এখানে যোজনীর একটা বিষয় তোমরা হয়তো বা খেয়াল করেছো, বা তোমরা অনেক সময় দেখেছো স্যার আমরা তো আজীবন পড়ে আসছি কার্বনের যোজনী হচ্ছে 4, ক্যালসিয়ামের যোজনী 2। এই ক্ষেত্রে তাহলে এটা কিভাবে তৈরি হলো, দেখো এই ক্ষেত্রে তোমরা অনেকে বলতে পারো যে ক্যালসিয়াম আর কার্বন, তা দেখো কার্বনের যোজনী যদি 4 হয় তাহলে এখানে 4 হওয়ার কথা, কার্বনের যোজনী 4, এটা এখানে বসার কথা, ক্যালসিয়ামের যোজনী 2, এটা এখানে বসার কথা। তাহলে জিনিসটা কীভাবে দাঁড়াচ্ছে, 4 আর 2 যদি কাটাকাটি করি, 4 আর 2 কাটাকাটি করলে এখানে 2 এখানে 1, জিনিসটা এরকম থাকার কথা না। তো স্যার এটা কীভাবে আসছে, প্রশ্ন আসতে পারে না তোমাদের। আমি আবার বলি, আমি তোমাদের পক্ষ থেকে আমি প্রশ্ন করছি, আমি উত্তর দিচ্ছি। দেখো নর্মালি আমরা জানি কি, কার্বনের যোজনী 4 যদি হয়, ক্যালসিয়ামের যোজনী যদি 2 হয়, তো জিনিসটা কীরকম হয়, জিনিসটা এরকম হতে পারতো। তোমাদের মনে এই প্রশ্নগুলো জাগে পরবর্তীতে, আমি লাইভ থেকে চলে গেলে এটা তোমার জাগে, কার্বনের 4 ক্যালসিয়ামের 2। এখন দেখো জিনিসটা এরকম মনে হইতে পারে তোমাদের যে স্যার কার্বনের যোজনী 4 যদি এখানে দেই, ক্যালসিয়ামের যোজনী যদি এখানে দেই 2, কার্বনের 4 এখানে বসালাম, তোমরা কারণ যোজনী তো চেঞ্জ করে বসে, একজনের যোজনী আরেকজনের জায়গায় গিয়ে বসে, তা কার্বনের যোজনীটা সবসময় এখানে বসবে, এটা সব যৌগের ক্ষেত্রে, এর যোজনী এখানে, এর যোজনী এখানে। তোমাদের মনে হতে পারে কার্বনের যোজনী 4 যদি এখানে বসাই, ক্যালসিয়ামের যোজনী 2 যদি এখানে বসাই, তাহলে দেখো আমরা যদি অনুপাত করি, আমরা যদি দুইটার অনুপাত করি তাহলে 2:1 হয়। 2:1 হলে C2 হবে আর 1 হবে, এরকম হওয়ার কথা। কিন্তু জিনিসটা তো কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, এটা এরকম আর এটা এখানে, এই দুইটার মধ্যে তো জিনিসটা ঘুরে গেছে। স্যার এটা কেন হয়েছে স্যার, আমি বলতেছি, একটু দাঁড়াও। এখানে জিনিসটা আসলে ক্যালসিয়াম আর কার্বনের বিষয় না, এখানে তোমরা যেটা বুঝতেছো, যেটা ভাববো বা পরবর্তী যেটা ভেবে বিপদে পড়ে যাও, আসলে এখানে ক্যালসিয়াম এবং কার্বনের মধ্যে যৌগটা হচ্ছে না। এখানে যে যৌগটা হচ্ছে ক্যালসিয়াম এবং কার্বনের মধ্যে না, এটা আসলে কার্বাইড মূলকের মধ্যে হচ্ছে। অর্থাৎ এই ক্যালসিয়ামের সাথে কার্বাইডের হচ্ছে, এইটা একটা গ্রুপ, এটা একটা মূলক। আমরা যেমন মনে রাখি না, আমরা যেমন এই যে আমাদের মাথায় যেমন আসে না, মানে এখানে আমি তোমাদেরকে আবারও বলতেছি, এখানে সরাসরি ক্যালসিয়াম এবং কার্বনের হিসাব হবে না, এখানে পুরা 2টা কার্বনের একসাথে হিসাব হবে। এই 2টা কার্বনকে একসাথে কি বলা হয়, 2টা কার্বনকে একসাথে কার্বাইড বলা হয়, 2টা কার্বনকে একসাথে কি বলা হয়, কার্বাইড বলা হয়। এবং এটার একটা জারণ মান আছে, এটা আলাদা একটা জারণ মান বা আলাদা একটা যোজনী আছে, এটা যোজনী হচ্ছে 2-। তাহলে আমরা এখানে কি করব, আমরা আলাদাভাবে তোমরা কার্বনকে আমরা হিসাব করব না, কারণ এখানে 2টা কার্বন জোড়ায় আছে, আমরা আলাদাভাবে কার্বনকে আমরা হিসাব করব না, বরং 2টা কার্বনকে এখানে একসাথে হিসাব করা হচ্ছে। এবং 2টা কার্বনের আলাদা একটা জারণ মান আছে, জারণ মান 2-, মানে হচ্ছে এখানে আমি কার্বনটাকে হিসাবে না এনে আমরা এখন হিসাবে আনবো কি, এই C2, এই যে এই জিনিসটাকে আমরা হিসাবে আনবো যার যোজনী হচ্ছে 2।
যেমন আমরা এটা করি না, এটা আমাদের একটা পরিচিত জিনিস, উদাহরণ দিই, যেমন SO4 একটা মূলক, এখানে সালফারের যোজনী হচ্ছে, সালফারের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, আবার অক্সিজেনের যোজনী 2 হতে পারে, তাই না? তা সালফারের যোজনী 2, 4, 6, অক্সিজেনের যোজনী 2, কিন্তু আলটিমেটলি এটা তো একটা মূলক, এটা 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 সালফারের যোজনীও বসবে না, অক্সিজেনের যোজনীও বসবে না, সালফারের যোজনীও এখানে বসবে না, অক্সিজেনের যোজনীও বসবে না, এদের আলাদা একটা জারণ মান আছে, ওদের আলাদা একটা জারণ মান আছে, যার যোজনী ধরা হয় 2, এদের আলাদা একটা জারণ মান আছে, কারণ এখানে সালফারটাকে হিসাব করা হয় না, এখানে অক্সিজেনটাকে এখানে আলাদা করে হিসাব না, ওখানে সামগ্রিকভাবে এদের একটা জারণ মান আছে, এটা একটা গ্রুপ হিসেবে কাজ করবে, এটা পুরোটা একটা গ্রুপ হিসেবে কাজ করবে। আমরা যেন গ্রুপ খুলি না, মেসেঞ্জার গ্রুপ, পুরোটা গ্রুপ হিসেবে কাজ করবে। এই পুরোটা গ্রুপ, তাদের একটা আলাদা জারণ মান আছে এবং এটা যোজনী ধরা হয় 2। তো যেমন এটা সালফার এবং অক্সিজেনকে যেমন আলাদাভাবে যোজনীগুলো বসাচ্ছি না, এখানে এদের সামগ্রিকভাবে একটা জারণ মান 2-, যেমন এটা একটা মূলক, এটা যেমন একটা মূলক, তার যেমন একটা যোজনী আছে 2, এখানে কার্বনটাকে আমরা আলাদাভাবে হিসাব করতেছি না, এখানে দুইটা কার্বন এখানে একসাথে হিসাব হচ্ছে, দুইটা কার্বনের আলাদা একটা নির্দিষ্ট একটা জারণ মান আছে, সেটা হচ্ছে 2-, আর যোজনী ধরা হয় 2। এতটুকু জিনিস বুঝছো কিনা আমাকে জানাও, এতটুকু জিনিস বোঝা গেছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও, তাহলে আমি বাকি জিনিসটা একটু ক্লিয়ার করে দিব। আসলে 2-, কিভাবে হয়েছে সেটার ব্যাখ্যা দেওয়া যাবে, দিচ্ছি, তোমরা এতটুকু বুঝছো কিনা সেটা আমাকে বলো। যেন আমরা কি করব, আমরা এখানে আলাদা করে কি করব, আলাদা করে কার্বনকে হিসাব করব না, আমরা দুইটা কার্বনকে একসাথে হিসাব করব, দুইটা কার্বনের মিলে হচ্ছে 2-, আর যোজনী তখন ধরা হয় 2, আর এটাকে আমরা বলি কার্বাইড, এই জন্য এটাকে কার্বাইড বলা হয়। এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা? তো দেখো আমার SO4 2-, এটা যেমন একটা নির্দিষ্ট জারণ মান হয়ে দিচ্ছে, S এবং 4 এর জন্য আলাদা করে আমরা দেখি না, সামগ্রিকভাবে এদের একটা জারণ মান রয়েছে যেমন 2-, এবং যোজনী ধরা হয় 2। ঠিক একইভাবে দুইটা কার্বনটাকে আলাদা করে না ধরে এখানে দুইটা কার্বনকে একসাথে চিন্তা করে তাদের সামগ্রিকভাবে একটা জারণ মান 2- রয়েছে, সেটাকে আমরা যোজনী 2 ধরি। ঠিক আছে, আচ্ছা আমরা বুঝছি। এখন যদি আমরা চিন্তা করি যদি এটা 2-টা কিভাবে হচ্ছে যদি একটু দেখাতে চাই, সেটা আমরা এইভাবে দেখাতে পারি। সেটা হচ্ছে এরকম, জিনিসটা হচ্ছে কি, দেখো আমরা জানি একটা কার্বনে যদি ইলেকট্রন বিন্যাস করি, একটা কার্বনকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়, একটা কার্বনের পারমাণবিক সংখ্যা কত, একটা কার্বনের যোজনী একটা কার্বনের মধ্যে ইলেকট্রন কয়টা আছে, একটা কার্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6, মানে তার মধ্যে 6টা প্রোটন আছে, 6টা ইলেকট্রন আছে, তাই না? ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 2, 4, মানে শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন। একটা কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। তাহলে এইভাবে আরো একটা কার্বন যদি নেই, পৃথিবীতে সকল কার্বনেরই তো পারমাণবিক সংখ্যা 6, মানে তার মধ্যে 6টা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 4টা, তাই না? তো এই কার্বনটার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, এই কার্বনটারও শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 4টা কার্বন, দুইটা কার্বনের পাশাপাশি নিচে আর কি। তো দুইটা কার্বন, এখানে দুইটা কার্বন আছে, তো আমি দুইটা কার্বন দেখাইছি। যদি একটা দিয়ে একটা কার্বন ইলেকট্রন যা পৃথিবীর যত কার্বন আছে সবারই ইলেকট্রন তো একই, তো আমি পাশাপাশি দুইটা দিচ্ছি। এই কার্বনটা যেমন শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, একটা কার্বনের মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মধ্যে মোট ইলেকট্রন 6টা থাকবে, প্রোটনও 6টা থাকবে। তো দেখো এই যে 6টা ইলেকট্রনকে আমি এইভাবে বললাম, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 4টা। এখানে এই কার্বনটারও প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 4টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা দুইটা কার্বন যদি পাশাপাশি দেখি, এই একটা কার্বন, এই একটা কার্বন, ঠিক আছে? তো এই কার্বনটার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, এই কার্বনটার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, তাই না? তো 4টা ইলেকট্রনের মধ্যে ধরো এখানে আমি একটা দিলাম, এখানে একটা দিলাম, আর একটা ইলেকট্রন এখানে দিলাম। তো এই কার্বনটার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন তো, আর বন্ধন কিন্তু সবসময় শেষ কক্ষপথের ইলেকট্রন দিয়ে ঘটে। এই শেষ কক্ষপথের ইলেকট্রনগুলি বন্ধন গঠন করে, এই জন্য আমরা এইগুলা হিসাবে আনবো না, এগুলা কাটা। সবসময় মনে রাখবা, একটা কার্বনের ইলেকট্রন, একটা পরমাণুর কোন ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে, একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো সাধারণত বন্ধনে অংশগ্রহণ করে। তো এই কার্বনটার এই যে 4টা ইলেকট্রন, এটা বন্ধনে অংশগ্রহণ করবে, আমার এটা তাহলে হিসাবে আনার দরকার নেই। আমার এই কার্বনটার শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে এই 4টা, এইগুলি বন্ধনে অংশগ্রহণ করবে, বাকিটা হিসাব করার আমার দরকার নেই। তো দেখো এই কার্বনটার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। তাই আমি 4টার মধ্যে আমি ডট চিহ্ন দিয়ে এগুলো বুঝাচ্ছি। ধরো এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, 3টা, এই যে আরেকটা ইলেকট্রন 4টা, ঠিক আছে? আমি এই কার্বনটার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, দেখো এই কার্বনটার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, সেগুলো আমি এদিকে দেখাচ্ছি। এদিকে 3টা দিচ্ছি, 1টা 2টা, এদিকে 3টা, একদিকে দিচ্ছি 3টা, আর একদিকে আমি আরেকটা দিচ্ছি যে 4টা। তো দেখো আমি এই কার্বনের ইলেকট্রনগুলোকে আমি এই কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, আমি 4টা লাল ডট দিয়ে বুঝাচ্ছি।
এবং এই কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, তো এই 4টাকে আমি লাল ডট দিয়ে বোঝাচ্ছি। তো এগুলো কি তার নিজের কার্বন না? এই কার্বনটার নিজের কার্বন 4টা, নিজের 4টা কার্বন আছে, 1 2 3 4। শেষ কক্ষপথের গুলো হিসাব হয় সবসময়। বন্ধন শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো গঠন করে, তাই আমি শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিছি, এগুলো বাদ দিছি, আমরা বাদ দিই কারণ ভিতরের গুলা বন্ধনে আসে না, বাইরের দিকে আসে। দেখো এই কার্বনটা শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, 1 2 3 4। এই কার্বনটার শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, 1 2 3 4। ক্লিয়ার এতটুকু? এখন কথা হচ্ছে কি জানো? এখন কথা হচ্ছে যে এই যে দেখো এই কার্বনটা বলবে যে আমার একটা হাত আছে, তো আমার একটা মেয়ে আছে, তোর একটা ছেলে আছে, দিয়ে বিয়ে করা, এই একটা বন্ধন। তো দুইটা ইলেকট্রন মিলে একটা বন্ধন, দুইটা ইলেকট্রন মিলে কি একটা বন্ধন হয়ে গেল, ঠিক আছে? তার বলে যে আমাদের তো আরো একটা মেয়ে আর একটা ছেলে আছে, দিয়ে বিয়ে করে, এই যে আরেকটা বন্ধন, বিবাহ বন্ধন, ঠিক আছে? তারপর বলে যে আমাদের তো আরেকটা, এগুলো বাকি রাখবো কেন, এইটাও মারে দিই। দেখো এই একটা ইলেকট্রন মূলে আরেকটা বন্ধন তৈরি হবে। তাহলে একটা কার্বন আর একটা কার্বনের মাঝখানে কয়টা বন্ধন হয়েছে? একটা ত্রিবন্ধন হয়েছে। এই কি হয়েছে রে? একটা ত্রিবন্ধন হয়েছে। দেখো এই একটা কার্বন আর একটা কার্বনের সাথে কি বন্ধন গঠন করছে? ত্রিবন্ধন, 3টা বন্ধন গঠন করছে। তাহলে দেখো ত্রিবন্ধন গঠন করলো। ক্লিয়ার এটা? বুঝছো কিনা? এই কি বন্ধন গঠন করছে? হ্যাঁ, ত্রিবন্ধন গঠন করছে। এখন দেখো, এখন আমরা যদি বলি এটাতে আমার এই পর্যন্ত, এই জিনিসটা এই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে এই কার্বনটা 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন আছে, এই কার্বনটা নিজের 4টা ইলেকট্রন আছে, এই কার্বনটার নিজের 4টা ইলেকট্রন আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখন এই কার্বনটা বলবে, আচ্ছা এই কার্বনটা বলবে যে আমার এখানে একটা ইলেকট্রন এভাবে পড়ে আছে, এটাকে কি বিয়ে করানো লাগবে না? লাগবে। তো তখন দেখবে যে তখন এই কার্বনটার সাথে তো এটা সম্ভব না, এটা উড়া দিয়ে তো এইভাবে বন্ধন হয় না, এইভাবে কি কোনো বন্ধন হয়? এটা হবে না। তো ওই কার্বনটা বলবে, ওই কার্বনটা অন্য কোথাও থেকে নিয়ে আসবে, যে অন্য কোথাও থেকে কি একটা ইলেকট্রন নিয়ে আসবে, অন্য কোথাও থেকে একটা ইলেকট্রন কি করবে? নিয়ে আসবে। ধরো আমি এটাকে এই ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি, তাহলে দেখো এটা কিন্তু জোড়া বেঁধে গেল, এটা কি হয়ে গেল? জোড়া বেঁধে গেল। অন্য জায়গা থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে একটা জোড়া বাঁধলো। আমরা দুইয়েরই নিয়ম পড়ছি না, প্রত্যেকটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো জোড়া বাঁধতে চায়, এটা হচ্ছে জোড়া বাঁধে একটা স্থিতিশীলতা অর্জন করে। একটা হচ্ছে অষ্টক নিয়ম, শেষ কক্ষপথে 8টা পূর্ণ করতে চায়। আবার আরেকটা নিয়ম হচ্ছে কি, প্রত্যেকটা ইলেকট্রন জোড়া বাঁধতে চায়, প্রত্যেকটা ইলেকট্রন জোড়া বাঁধতে চায়, এটাও বলা যায়। প্রত্যেকটা ইলেকট্রন কি জোড়া বাঁধতে চায়, অথবা সর্বশেষ কক্ষপথে 8টা পূর্ণ করতে চায়। তো যে এই ইলেকট্রনটা তো চাইবে যে সে জন্য একটা জোড়া, মানে তার জন্য জোড়া বাঁধে। এটা কোত্থেকে আসবে? এটা অন্য কোথাও থেকে, কারো এক জায়গা থেকে নিয়ে আসবে, কোথাও এক জায়গা থেকে নিয়ে আসবে, এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই। সে অন্য কোথাও থেকে ঋণ আনছে, অন্য কোথাও থেকে ঋণ আনছে, অন্য কোথাও থেকে কি আনছে? ঋণ। তাহলে একটা ধার নিছে কোনো জায়গা থেকে, তাহলে একটা ঋণ আনলে একটা মাইনাস। এগুলো তো তার নিজের ছিল, এই 4টা তার নিজের ছিল, 1 2 3 4, এই 4টা তার নিজের ছিল, কিন্তু অন্য একটা ইলেকট্রন সে কি অন্য কোথাও থেকে ধারে নিয়ে আসছে। এটা আমরা ক্রস চিহ্ন দিয়ে আমি আরেকটা ইলেকট্রন বোঝাচ্ছি, একটা ইলেকট্রন অন্য জায়গাতে ধারে নিয়ে আসছে। ঠিক একইভাবে এই কার্বনটাও কি করবে? আর একটা ইলেকট্রন অন্য জায়গা থেকে, কোথাও অন্য যে কোনো জায়গা থেকে সে ধারে নিয়ে আসলো, আর একটা ঋণ আনলো। ঋণ কয়টা আনছে? এই বাকিগুলো তো তার নিজের, এই 4টা তার নিজের, একটা ছাড়া ঋণ আনছে, এই 4টা তার নিজের, আর একটা সে ঋণ আনছে। তো 2টা ঋণ আনছে না? তো 2টারই যদি ঋণ আনে, তাহলে মোট কয়টা এখানে মাইনাস হয়েছে? কয়টা মাইনাস হয়েছে? এখানে মাইনাস হয়েছে কয়টা? টোটাল 2টা মাইনাস। তাহলে 2টা মাইনাস, এখানে 2টা ঋণ আনার কারণে 2টা মাইনাস। এই যে দেখো 2টা ঋণ আনছে। কয়টা ঋণ আনছে? এই যে এগুলো হচ্ছে ঋণের, এগুলো ঋণাত্মক, এগুলো ঋণ, এই যে এটাও ঋণ আনছে, এটাও ঋণ আনছে, 2 ঋণাত্মক 2 মাইনাস। বোঝা গেছে? এইটাই হচ্ছে এটা, এইটাই হচ্ছে এটা, মানে এটার স্ট্রাকচারটা হচ্ছে এইটা। এটাকে আমরা এইভাবে লিখি, এই স্ট্রাকচারটাকে, এই ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখি, C2, আমরা এটাকে এইভাবে লিখি C2 2 মাইনাস, কার্বন 2টা, এই যে C2। এখন বুঝছো কিনা? এখন বুঝছো কিনা বলো? এতটুকু ক্লিয়ার? এই বুঝছো এখন এটা? এটা হচ্ছে জাস্ট আমরা, কি করলাম? এটা হচ্ছে জাস্ট কার সংকেত? আমরা জাস্ট এটাকে বুঝালাম। এই যে C2 2টা কার্বনের 2 মাইনাস, কারণ সে 2টা ইলেকট্রন সে অন্য জায়গা থেকে নিয়ে আসছে। এতটুকু আমরা আশা করি বুঝছি। এখন কথা হচ্ছে, তাহলে আমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই, তাহলে এটা নিয়ে আমরা বুঝে গেছি। তাহলে কার্বাইড বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে আমরা বলতে পারি কার্বাইড বলতে আমরা এখন কি বুঝি? কার্বাইড বলতে আমরা যেমন সালফেট বলতে যেমন আমরা কি বুঝি? SO4 2 মাইনাস বুঝি। কার্বাইড বলতে আমরা বুঝবো C2 2 মাইনাস। এখন 2 মাইনাস কেন হচ্ছে সেটাও বুঝলা। তা দেখো এখন কথা হচ্ছে, ক্যালসিয়ামের কি হয়? ক্যালসিয়ামের 2 প্লাস হয় না?
ক্যালসিয়ামের টু, আচ্ছা আমরা এইভাবে চিন্তা করি, এটা 2 মাইনাস, এটা যোজনী কত, এটা যোজনী ধরা হয় 2, এই পুরাটা সামগ্রিকভাবে এর যোজনী কত ধরা হয়, সামগ্রিকভাবে এর যোজনী 2 ধরা হয়। তো দেখো আমরা যদি এখন চিন্তা করি, তো এই জিনিসটা, এই পুরা জিনিসটার এটা জারণ মান 2 মাইনাস হওয়ার কারণে এর যোজনী 2 ধরা হয়। তো দেখো এটার যোজনী তাহলে কত 2, তো এই সামগ্রিক, আমি কার্বনের আলাদাভাবে নিব না, আমি কার্বনের যোজনী 4, এটা ক্যালসিয়ামের যোজনী 2, আমরা এটাইভাবে চিন্তা করব না। আমরা কীভাবে চিন্তা করব, আমরা চিন্তা করবো যে পুরা C2 এর যোজনী আমরা কি ধরবো, আমরা এটার পরিবর্তে আমরা ধরবো C2 এর যোজনী 2, তো এই C2 এর যোজনী হচ্ছে 2, এটা এখানে বসাবো, ক্যালসিয়ামের যোজনী 2, এটা এখানে বসাবো। তো দেখো C2 এর যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী 2, তো 2 দিয়ে কি হবে, 2 দিয়ে কাটা যাবে, অনুপাত দিলে 1:1, তো আমার জিনিসটা কি দাঁড়াবে, তো আমার জিনিসটা দাঁড়াবে এই যে ক্যালসিয়াম, এই যে C2, এটাই দাঁড়াবে। তো এখন C2 এর যোজনী 2, এটা এখানে বসছে, ক্যালসিয়ামের যোজনী 2 এখানে, 2 দিয়ে কাটা গেল। ঠিক আছে, তাহলে আমরা এটা এইভাবে বুঝছি। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা এই জিনিসটাকে আবার এইভাবে লিখতে পারি, যেমন ক্যালসিয়ামের কি হয়, ক্যালসিয়ামের 2+ হয়, আমরা তো এটা যোজনী দিয়ে বুঝাইছি, জারণ মান দিয়ে যদি বুঝতে চাও, যার মানে ক্যালসিয়ামের 2+ হয়, C2 এর কি হয় 2-, এই যে ক্যালসিয়ামের 2+, C2 এর 2-, এই যে 2+, 2- কাটা, তাই আমাদের কি ক্যালসিয়াম C2 যোজনী দিয়ে হইলে এইভাবে, ক্যালসিয়াম এইভাবে হলে 2+, 2- = 0, যে একটা যোগের মোটে জারণ মান 0। ঠিক আছে, ওকে, তো আমরা এটা আশা করি, তো দেখো এটা আমাদের আশা করি ক্লিয়ার। তো এখন আমরা এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন হবে না। তো আমরা এখন পুরোপুরিভাবে, আমাদের বেশি দূর নাই, আমরা ক্লাসটা সামনের দিকে আগায় নিয়ে যাই। সেটা হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি কাবেলা যদি পানি হয়ে যায়, তাহলে জিনিসটা হবে কি, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যখন মিশিয়ে দিব আমরা, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু করে বলি, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে যদি আমি বলি, যেমন ধরো আমরা কি জানি, কি তৈরি হবে, ইথাইন গ্যাস তৈরি হবে, আমরা কি লিখবো, সরাসরি ইথাইন লিখে ফেলবো, C∼CH। ঠিক আছে, আমরা সরাসরি কি বিষয়ে বলবো, এই যে ইথাইন গ্যাস তৈরি হবে, কারণ আমরা তো জানি আগে থেকে, কারণ আপনার মনে জানা কি তৈরি হবে, ইথাইন গ্যাস তৈরি হবে। তুমি এটা মাথায় রাখবা, এটা তো মাথায় রাখার, এইটা তো এখানেই বলে দিচ্ছে তোমাকে, এখানেই তো বলে দিচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি মিশালে ইথাইন তৈরি হবে, এই যে ক্যালসিয়াম কার্বাইড, এই যে পানি, এই যে ইথাইন তৈরি হয়ে গেল, তো ইথাইন গ্যাস তৈরি হবে। ঠিক আছে, তৈরি হবে, এবং সাথে তৈরি হবে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং মনে রাখবা কি তৈরি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, তোমাকে যদি এটা ভেঙে দেখাতে চাই, সেটা এইভাবে দেখানো যেতে পারে, পানির মধ্যে কি আছে, পানির মধ্যে একটা H আছে, একটা OH আছে, এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, পানির মধ্যে একটা H আছে, একটা OH আছে, এইভাবে চিন্তা করতে পারি। এইভাবে যদি চিন্তা করি, তাহলে খেয়াল করো, আমরা যদি এইভাবে এটা তো বুঝছো, এটা তো আমি এটা বললাম জাস্ট, তুমি এই লাইনটা দিয়ে মনে রাখতে পারতেছো, ক্যালসিয়াম কার্বাইড, এই যে পানি কি তৈরি করবে, ইথাইন, ক্যালসিয়াম কার্বাইড পানি, এই যে ইথাইন তৈরি করছে, শেষ, আমাদের কিন্তু শেষ। এক্সট্রাভাবে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। এখন তুমি যদি এটা তুমি এইভাবেই মনে রাখবা, এটা এখানে ভেঙে যাওয়ার দরকার নেই, যে জিনিসগুলো, যে বিক্রিয়াগুলো ভেঙে দেখানো দরকার, সেগুলো ভেঙে দেখালেই সহজ হবে, আর যে জিনিসগুলো আসলে এভাবে মনে রাখা দরকার, এভাবে মনে রাখবো, ভাঙতে গেলে আরো তুমি হেজিটেট হয়ে যাবা, তো মনে রাখাটা কঠিন হয়ে যাবে। তারপর আমি একটু ভেঙে দেখাচ্ছি, জন্য এইভাবে চিন্তা করতে পারো, এই পানি মানে কি, পানি মানে দুইটা, একটা H আছে, একটা OH আছে। ঠিক আছে, এখন কি হবে দেখো, ওই H-গুলো নিয়ে যাবে কি, এই C2 কার্বাইডে নিয়ে যাবে, এই হাইড্রোজেন চলে যাবে এই কার্বাইডের সাথে, আর ক্যালসিয়ামের সাথে যাবে এই OH। ক্যালসিয়াম তো 2+, সে যাবে মাইনাসগুলোকে, এটা মাইনাস, এটা হচ্ছে, দেখো আমি তোমাকে বলি, আমি যদি এভাবে চিন্তা করি তোমাদেরকে, মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা তো মাইনাস হয়, এটা তো 2- হয় না, এটা তো 2+, তো যেহেতু এটা 2+, সে দুইটা OH- কে চাইবে, যেহেতু এটা 2+, সে কি চাইবে, দুইটা OH- কে চাইবে। তো এখানে আমার কয়টা OH- লাগবে, দুইটা OH- লাগবে। এখানে যদি C2- হয়, তো আমার দুইটা H+ লাগবে, তো দুইটা প্লাসের জন্য দুইটা মাইনাস, মানে দুইটা OH লাগবে, আর দুইটা এখানে 2- জন্য দুইটা প্লাস, মানে দুইটা H+ লাগবে। ঠিক আছে, দেখো আমি যেটা বললাম, সেটা হচ্ছে এই হচ্ছে C2, এতটুকু হচ্ছে কি C2, এই C2-র জন্য দুইটা H লাগবে, এই যে একটা H, এই যে একটা H। ঠিক আছে, আবার এই ক্যালসিয়ামের জন্য দুইটা OH লাগবে, এই যে দুইটা OH। ঠিক আছে, এখন দেখো আমরা তাহলে বলতে পারি, এই যে এই ক্যালসিয়ামের জন্য দুইটা OH, C2-র জন্য দুইটা H+, কারণ এখানে 2+, এই যে 2-, এই যে 2-, এই যে 2+, দুইটা প্লাসের জন্য দুইটা OH-, দুইটা মাইনাসের জন্য দুইটা H+। তা আমার পানি কয়টা নিতে হবে, একটা পানির ভিতরে যদি H+ OH- চিন্তা করি, তাহলে একটা পানির ভিতরে যদি দুইটা H+, দুইটা OH- চিন্তা করি, তাহলে আমার দুইটা নিতে হবে।
ঠিক আছে? তো আমার কয়টা নিতে হবে? 2টা নিতে হবে। 2টা H2O, এই যে 2টা H2 এর মধ্যে আছে 2টা H+, 2টা OH- নিয়ে আমার এই জিনিসটা তৈরি হবে। এই জায়গায় তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো। এখানে একটা জিনিস তোমার এমসিকিউর জন্য জানা থাকলে ভালো। স্যার ক্যালসিয়াম কার্বাইডটা কীভাবে তৈরি করা হয়? আমাদের মেন যেটা তৈরি করা সেটা তৈরি করে ফেলছি। এখন তুমি যদি আরেকটু জানতে চাও যে ক্যালসিয়াম কার্বাইডটা আসলে কীভাবে তৈরি হয়, ক্যালসিয়াম কার্বাইডটা স্যার আসলে বেসিক্যালি কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে, ক্যালসিয়াম কার্বাইড তুমি এভাবে তৈরি করতে পারবা, ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন যুক্ত করে দিবা। এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে কি যুক্ত করবা? ক্যালসিয়াম অক্সাইডকে লাইম বলা হয়ে থাকে অনেক সময়। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয়? লাইম বলা হয়ে থাকে। ওই ক্যালসিয়াম অক্সাইডের সাথে কি যুক্ত করবা? তুমি কার্বন যুক্ত করে দিবা। কার্বন যুক্ত করে দিলে যেটা হবে, কার্বন যুক্ত করলে যে জিনিসটা হবে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন কার্বন যুক্ত করবা তখন কি হবে? এখানে একটা কার্বন মনোক্সাইড তৈরি হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে। তারপর আবার আরো 2টা কার্বনের সাথে মিলে ক্যালসিয়াম কার্বাইড তৈরি হবে। এটা অবশ্য অনেক তাপ দিতে হবে। এটাকে তুমি 2500 ডিগ্রি সেলসিয়াস তাপ দিবা। কত তাপমাত্রায়? 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিবা। দেখো এটাকে তুমি কি করবা? দেখো আমি তোমাকে বলি, ক্যালসিয়াম অক্সাইড, এই যে কার্বন, এই যে ক্যালসিয়াম অক্সাইড এই কার্বনের সাথে তুমি যদি মিশাবা, তাহলে এই যে ক্যালসিয়াম কার্বাইড লাগবে না? তোমার কি লাগবে? ক্যালসিয়াম কার্বাইড লাগবে। তো তুমি দেখো এই ক্যালসিয়াম কার্বাইডটা কোত্থেকে তৈরি করবা? এই ক্যালসিয়াম কার্বাইডটা কোত্থেকে তৈরি করবা? তোমাকে আমি বলি, ওই ক্যালসিয়াম কার্বাইড তৈরি করার জন্য তোমার 2টা জিনিস লাগবে। এক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের ক্যালসিয়ামটা আসবে ক্যালসিয়াম অক্সাইড থেকে। ওই ক্যালসিয়াম কার্বাইডের আমাদের কিন্তু অ্যালকাইন প্রস্তুতি শেষ, আমাদের যেটা করার সেটা কিন্তু করে ফেলছি আমরা, আমাদের কিন্তু পড়া শেষ। কিন্তু আমরা একটু এক্সট্রা জানতেছি, আমাদের ইথাইন তৈরি করা হয়ে গেছে। কিন্তু আমরা এখন এটা জানতে যাচ্ছি, এই ক্যালসিয়াম অক্সাইডের ওই যে ক্যালসিয়াম কার্বাইডের ক্যালসিয়ামটা আসবে ক্যালসিয়াম অক্সাইড থেকে। আর আমাদের যে কার্বনটা আসবে এই যে কার্বাইড যেটা সেটা আসবে কার্বন থেকে। তো ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বনে যদি বিক্রিয়া ঘটাও, তাহলে দেখো এখানে যে কার্বন, এখানে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হবে। কি হবে? কার্বন মনোক্সাইড হবে। এখন কথা হচ্ছে, আবার ওই ক্যালসিয়ামটা আবার কার্বনের সাথে যুক্ত হয়ে, 2টা কার্বনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বাইড গঠন করবে। এই হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বাইড, এই যে ক্যালসিয়াম কার্বাইড। এখন কথা হচ্ছে, এখন বলতে পারো যে স্যার কার্বন তো একবার চলেই গেছে, এটি যে কার্বন এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হয়ে গেছে, আবার 2টা কার্বন কোত্থেকে আনছেন? সমতা করি নাই আর কি। সমতা না করলে স্যার যে বোমাতা করবে না, জিনিসটা এরকম না। দেখো করবে, একটু খেয়াল করো। মানে তাহলে আমার এখানে 3টা কার্বন বের হয়েছে, এখান থেকে একটা কার্বন মিলে, এখান থেকে একটা কার্বন অক্সিজেনের সাথে মিলে ক্যালসিয়াম অক্সাইড হয়েছে। তাহলে আরও কয়টা কার্বন রয়ে গেছে? 2টা কার্বন। এই 2টা কার্বন এর সাথে মিশে এই হয়েছে। তাহলে আমি এখানে 3টা কার্বন দিয়ে দিই। এখানে কয়টা কার্বন? 3টা কার্বন দিলেই তো হয়ে যাচ্ছে। 3টা কার্বনের মধ্যে এখন দেখো, এখন চিন্তা করো, 3টা কার্বনের মধ্যে একটা কার্বন, এই একটা কার্বন একটা অক্সিজেনের সাথে মিশে ওই একটা ক্যালসিয়াম অক্সাইড হয়েছে। আর কয়টা রইল? আরও 2টা কার্বন রইল। আর 2টা কার্বন আর এই ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বাইড গঠন করছে। কথা বুঝছো? এখন বলতে পারো স্যার এই যে এটা কোত্থেকে তৈরি করছেন? এই ক্যালসিয়াম কার্বাইডটা তৈরি হবে কোত্থেকে? এই ক্যালসিয়াম অক্সাইড কোত্থেকে তৈরি হয়েছে? ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে চুনা পাথর থেকে, ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে চুনা পাথর। এটা কি? চুনা পাথর। এই চুনা পাথরকে তুমি যদি তাপ দাও, এই চুনা পাথরকে তুমি যদি খেয়াল করো, এই চুনা পাথরকে যদি তাপ দাও, তাহলে তোমার কি হবে? ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। কত হবে? ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এগুলো তোমরা ক্লাস 10-এ পড়ছো, যেটা কেমিস্ট্রি মোটামুটি পড়ছো। ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ চুনা পাথরকে যদি তুমি তাপ দাও, এই যে চুনা পাথর, এটাকে ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় চুনা পাথর। একে যদি আমরা হিট দেই বা তাপ দেই, এটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যদি সরে যায়, CO2 যদি সরে যায়, এখান থেকে CO2, যে এখান থেকে CO2 সরে গেল, এখানে থাকবে কি? একটা ক্যালসিয়াম থাকবে, একটা অক্সিজেন থাকবে। এই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই যে এটা আমরা তৈরি করলাম এভাবে। এখন দেখো আমার কথা হচ্ছে, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এটা তাপমাত্রাটা আসলে তুমি 2500 আমি অ্যাভারেজ বলছি, এখানে তাপমাত্রা তুমি 2000 থেকে তুমি 3000 দিতে পারবা। আচ্ছা সবাই বুঝছো কিনা আমি তোমাদেরকে বলি। তাহলে যাই হোক, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলে ইথাইন তৈরি হয়, এটা আমাদের ক্লিয়ার। এখন এই ক্যালসিয়াম কার্বাইডটা কোত্থেকে তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন মিলালে ক্যালসিয়াম কার্বাইড তৈরি হয়। এখন কথা হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইডটা কোত্থেকে তৈরি হয়েছে? ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে তাহলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। আচ্ছা এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে এটা একটু তাড়াতাড়ি করে জানাও। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি যে স্যার এই যে আগের বিক্রিয়াটা করাইছিলাম না, এই যে মিথেন, এই যে CH4, মিথেন থেকে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, মিথেনের সাথে আংশিক জারণ, এখানে একটা তাপমাত্রা লাগে, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়া করতে গিয়ে। সেটা হচ্ছে, সেই তাপমাত্রা হচ্ছে এই জায়গাটার মধ্যে একটা তাপমাত্রা লাগবে, সেটা হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 1500। মানে 3 নম্বর বিক্রিয়াটার মধ্যে তাপ যেটুকু দেওয়া লাগে, মানে 3 নম্বর বিক্রিয়াটাতে তাপ দেওয়া লাগবে 1500 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমরা নোটের মধ্যে একটু লিখে নিও যে মিথেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মানে প্রাকৃতিক গ্যাস মানে মিথেন, আংশিক জারণ মানে অক্সিজেন, এখানে তাপ প্রয়োগ করা লাগে 1500 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এই বিক্রিয়াটা বুঝছো কিনা আমাকে একটু করে তাড়াতাড়ি করে জানাও। ওকে ক্লিয়ার। তো এটাই আমাদের মেন বিক্রিয়া, কিন্তু এটা আমাদের মেন বিক্রিয়া হচ্ছে যে কীভাবে আসলে ইথাইনটা তৈরি হয়,
এটাই হচ্ছে আমাদের মেইন বিক্রিয়া, কীভাবে আসলে ইথাইন তৈরি হয়। হ্যাঁ, এখন ইথাইন তৈরি করতে গিয়ে ক্যালসিয়াম কার্বাইড লাগে, ওই ক্যালসিয়াম কার্বাইডটা কীভাবে তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড কার্বন থেকে। এখন যদি তুমি বলো যে ক্যালসিয়াম অক্সাইডটা থেকে তৈরি হয়, চুনা পাথর থেকে তৈরি হয়। আমাদের মেইন বিক্রিয়া এটা, আমাদের এটা মনে রাখলেই হবে। তুমি যদি এক্সট্রা জানতে চাও এই জিনিসটা দুইটা মাথায় রাখতে পারো। তো এই হচ্ছে আমাদের কি প্রস্তুতি গেল, আমাদের আজকে কিন্তু অ্যালকাইন প্রস্তুতি আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমরা আগামী ক্লাসে চেষ্টা রাখবো অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল দুইটা পাশাপাশি পড়ার জন্য। যদিও মানে বড় তারপরেও আমি দুইটা একসাথে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এই জন্যই, কারণ এখানে বেশ কয়েকটা জিনিস একই রকম। তাহলে আমরা কিন্তু, আমি তোমাদেরকে আবারও একটু করে বলে রাখি আমরা কি পড়ছি। আমরা প্রথম দিকে 1 থেকে 5টা ক্লাস পর্যন্ত আমি একদম বেসিক জিনিসটা পড়াইছি, তারপর 5 থেকে 10, 11, 12 হয়তো বা নামকরণটা পড়াইছি। পরবর্তী লেকচারগুলো প্রস্তুতি পড়াচ্ছি। আমরা সব প্রস্তুতি আমরা শেষ করব। এইভাবে টেকনিক করে করে আমরা সব প্রস্তুতি শেষ করব। তারপর প্রস্তুতি যখন শেষ হবে তখন আমরা শনাক্তকরণ শেষ করব। শনাক্তকরণ যখন শেষ হবে তখন আমরা ক্রিয়া বিক্রিয়া পড়ব। বিক্রিয়া যখন বিক্রিয়া শেষ হবে তাহলে আমাদের জৈব রসায়ন শেষ। তাহলে আমাদের কিন্তু মাঝামাঝি পজিশনে আসি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।